সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা অঙ্কিত ভাটি স্যারের যে গণিত বইটি রয়েছে বাংলা প্রকাশনের, তার আজকে চতুর্থ অধ্যায় মানে বইয়ের পঞ্চম অধ্যায়ে আমরা অনুপাত সমানুপাতের অঙ্কগুলো করছি। তার দ্বিতীয় দিন, এই দ্বিতীয় দিনের সমাধানগুলিতে আমরা 51 থেকে 108 পর্যন্ত সমস্ত অঙ্কগুলিকে আজকে কভার করব। তো যারা দেখোনি আগের ভিডিওটি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখো এবং নতুন এই ভিডিওটি শুরু করা যাক, তাই না? তো এবার প্রথম প্রশ্নে কি বলা আছে যে 4, এবং 16 চতুর্থ সমানুপাতিক 81, তাহলে এ স্কোয়ারের মান কত? চতুর্থ সমানুপাতিক মানে কি জানি? চতুর্থ সমানুপাতিক মানে বলা হয় দ্বিতীয় ইন্টু তৃতীয়। কি বলা হয়? দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম, তাই না? অর্থাৎ দ্বিতীয় এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তোমার তৃতীয়, তাই তো? তাহলে 81 সমান কত আছে? এ গুণন 16 নিচে 4 দিয়ে কাটবো, 4 4 16, তাই তো? তাহলে অর্থাৎ 4a স্কোয়ার, এখান থেকে দাঁড়াবে 4a স্কোয়ার সমান কত? 81। তাহলে এ স্কোয়ার সমান দাঁড়াবে 81/4, ভাগ করলে দাঁড়াবে এটা 20.25, তাই না? অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্নে কি বলা আছে যে 52 নম্বর 16, এবং 9a এর চতুর্থ অনুপাতিক 324, তাহলে এর মান কত? ঠিক একই রকম ভাবে তাহলে 324 চতুর্থ সমানুপাতিক সমান কি বলি? দ্বিতীয় ইন্টু তৃতীয়। দ্বিতীয়কে এ, তৃতীয়কে আছে 9 তাই না? তাহলে এ গুণন 9 ডিভাইডেড বাই কত হচ্ছে 16। তাহলে এখান থেকে কাটবো, দেখো তাহলে আমরা কি বলতে পারি? 9a স্কোয়ার সমান কত? 324 ইন্টু 16। তাহলে এ স্কোয়ার সমান কি বলবো? 324 ইন্টু 16 ডিভাইডেড বাই কত? 9। তাহলে এ সমান কি হবে? রুট ওভারে চলে আসবে, 324 ইন্টু 16 ডিভাইডেড বাই 9, অর্থাৎ 324 মানে 18 স্কোয়ার হয়, 324 থেকে 18 বাড়াবে, 16 থেকে কত বাড়াবে? 4 আসবে, আর 9 থেকে কত আসবে? 3 আসবে, তাই না? তাহলে 72 বাই কত আসছে? 72/3। তো যদি 72/3 হয়, তাই না, তাহলে আমাদের এটাকে কাটাকাটি করবো, কাটাকাটি করলে কত? 24, বা আগে আমরা কাটাকাটি করে দিতে পারতাম, ঠিক আছে? তাহলে এখানে আগেই যদি কাটাকাটি করতাম তাও হতো আমাদের, ঠিক আছে? তাহলে এটা 24, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? নেক্সট তারপরের প্রশ্ন, যদি 8 এবং 24 এর তৃতীয় অনুপাতিক এ এবং 4 এবং 16 এর অনুপাতিক বি হয়, তাই না? অনুপাতের এর সমানুপাত, এটা মধ্য সমানুপাত হবে, ঠিক আছে? এটা মধ্য, টাইপিং মিস্টেক আছে, এগুলো মধ্য সমানুপাত বি হয়, তাহলে এ বাই বি এর মান কত? তাহলে তৃতীয় সমানুপাতি এ সমান তাহলে কি হবে? এটা দ্বিতীয় স্কোয়ার বাই প্রথম, অর্থাৎ বলতে পারি বি স্কোয়ার, এটাকে বি এটাই, তাহলে অর্থাৎ বি স্কোয়ার বাই এ, অর্থাৎ 24 ইন্টু 24 বাই এ, এর মানে 8, মানে বি স্কোয়ার বাই কি হয়? এ হয়, তৃতীয় সমানুপাতি। তাহলে এটা কাটবো, এটা কাটলে কত হচ্ছে? 3 24 72, তাই না? তার বলছে মধ্য 4 আর 16 মধ্য সমানুপাতিক, 4 আর 16 কি মধ্য সমানুপাতিক? তাহলে মধ্য সমানুপাতিক কি দাঁড়াবে? রুট ওভার, মানে মধ্য সমানুপাতিক বি সমান রুট ওভার 4 গুণন 16, 4 এর মান কত? 2, 4 এর জন্য 2, আর 16 এখানে কত আসবে তোমার? 8, 4 আসবে, তাই তো? তাহলে এখানে 8, তাহলে হয়ে যাবে আমাদের মধ্য সমানুপাতিক 8। এবার আমাকে বলছে এ বাই বি, তাহলে এ বাই বি এর মান কত? 72, বি এর মান কত আছে? 8, কাটাটি করবো 9, তাহলে দাঁড়াবে কত? আমার অ্যান্সার 9, অপশন নাম্বার সি হবে আমার উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 32 এবং 48 এর তৃতীয় আনুপাতিক এবং 4 এবং 18 এর তৃতীয় আনুপাতিকের মধ্যে অনুপাত কত, তাই না? তার তৃতীয় আনুপাতিক মানে কি হয়? বি স্কোয়ার বাই এ, তাহলে 48 ইন্টু 48 ডিভাইড বাই এ, এর মান কত? 32 ইস্টু, তারপরে করে পরেরটা তৃতীয় অনুপাতিক 18 ইন্টু 18 বাই 4, 4 দিয়ে নিচেরটাই কাটবো, 4 8 32, তাই তো? 8 দিয়ে এটাই কাটবো, 6 দিয়ে এটাই কাটবো, 6 দিয়ে কাটলে এটা 3 দিয়ে 48 কাটবো 16, 2 দিয়ে কাটবো 8, 2 দিয়ে কাটবো 9, দাঁড়াবে তাহলে 8:9, অপশন নাম্বার সি হবে আমাদের
উত্তর। তারপরে আমরা 55 নম্বর অঙ্ক দেখব। 55 নম্বর অঙ্কে কি বলা আছে, বলা আছে 40-এর সাথে কোন ছোট সংখ্যা যোগ করলে ফলাফল 16 এবং 28-এর তৃতীয় অনুপাতিক হবে, তাই না? অর্থাৎ আমাকে তৃতীয় সমানুপাতি বার করতে হবে। তৃতীয় সমানুপাতি সমান সমান কি হবে? তৃতীয় সমানুপাতি সমান সমান কত হবে? 28 × 28, 28 × 28 ডিভাইডেড বাই কত হবে? 16। কাটারি করবো, দেখো 4 দিয়ে কাটবো, 4 4 4 হলো, 4 7 28, 4 দিয়ে কাটবো, তাহলে কত হবে? এটাও 7 হয়ে যায়, তাহলে 7 7 49। তা বলছে 40-এর সাথে কত যোগ করা কত করতে হবে? তাহলে 40-এর সঙ্গে কত যোগ করলে 49 পাবো? তাহলে অবশ্যই কত? 9 যোগ করলে। তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। লাস্ট 56 নম্বর অঙ্ক, T1 এবং T2 এর যোগ যথাক্রমে 16, 36 এবং 24, 60 এর তৃতীয় আনুপাতিক। তাহলে T1 T2 এর অনুপাত কত, তাই তো? মানে প্রথমে তৃতীয় অনুপাত বার করতে বলছে, তাহলে T1 সমান আর T2 T2 ডাইরেক্ট নিব। দেখো তাহলে এই দুটা তৃতীয় অনুপাত মানে কত? 36 × 36 বাই কত হচ্ছে? 16 ইস্টু কি হবে? 60 × 60 বাই কত আসবে? 24। 6 দিয়ে কাটবো, 6 10 60, 6 দিয়ে কাটলে 4 6 24, তাই না? 4 দিয়ে কাটবো, 4 15 60। এবার দেখো এটাকে 4 দিয়ে কাটবো, 4 9 36, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটবো, তোমার কত হচ্ছে? 9, তাই না? এইবার দেখো তাহলে আমাদের এখানে কাটাকাটি করতে হবে। 3 দিয়ে কাটবো, 3 3 9, 3 দিয়ে 3 5 15, তাই তো? তাহলে 3 নং কত হচ্ছে এখানে? 27 ইস্টু কত হচ্ছে? 5 10 50, তাহলে 27 × 50। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট 57 নম্বর অঙ্ক। 57 নম্বর অঙ্কে কি বলা আছে, 7,5 এবং 3 এর চতুর্থ অনুপাতিক এবং 7 এবং 13 এর তৃতীয় অনুপাতিকের মধ্যে অনুপাত কত? তাহলে চতুর্থ অনুপাত মানে কত হবে? দ্বিতীয় ইন্টু তৃতীয়, মানে 5 × 3 বাই কত আছে? প্রথমের মান হচ্ছে 7। চতুর্থ অনুপাত, এটা লিখে দিচ্ছি, চতুর্থ অনুপাত সমান কি হয়? দ্বিতীয় ইন্টু তৃতীয়, দ্বিতীয় মানে বি ইন্টু সি, এ বলতে পারে বি ইন্টু সি ডিভাইডেড বাই এ, এটা হয়। বা দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম, এটাকে বলে, এটা এ, এটা বি, এটা কত হবে? সি, বা এটা প্রথম, দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, তাই না? ইস্টু কি বলছে? 7 এবং 13 এর তৃতীয় অনুপাতে। তৃতীয় অনুপাত মানে কি হয়? তৃতীয় অনুপাত বা তৃতীয় সমানুপাত সমান হয়, এটা হয় বি স্কোয়ার বাই এ, তাই না? অর্থাৎ 13 × 13 বাই এ, এর মান কত আছে? 7। নিচ থেকে 7 7 কি হলো? কাটা, এবার কাটারি যাবে না, 3 5 15 ইস্টু কত? 13 13 169। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন কি বলা আছে, যে যদি a = b 2:7 হয় এবং a এবং b এর তৃতীয় অনুপাত 343 হয়, তাহলে b - a এর মান কত, তাই না? তাহলে b - a এর আমাদের কি করতে বলছে? মান বের করতে বলছে। তাহলে আগে সবার আগে তৃতীয় অনুপাত বের করি। তৃতীয় অনুপাত বের করতে গেলে যেহেতু এটা অনুপাতে আছে, তার জন্য আমি এটা ধরলাম a এর সমান কত ধরলাম? 2x, আর b সমান ধরলাম কত আছে? 7x, তাই না? এইবার আমাদের কি a b তৃতীয় অনুপাত, তাহলে তৃতীয় অনুপাত মানে কি হয়? তৃতীয় অনুপাত, তাই তো? বা তৃতীয় সমানুপাতি, যা বলো। তাহলে কি হবে? বি স্কোয়ার বাই এ, তাহলে 7x × 7x বাই এ হচ্ছে তোমার কত? 2x, এক্সএস কাটা। তৃতীয় অনুপাতের মান কত? তাহলে এখানে 7 7 কত হচ্ছে? 49, x ডিভাইডেড বাই 2 সমান কত বলে দেওয়া আছে? 343। তাহলে x সমান কত হবে? 343 × 2/49। এটা কাটবো, এটা কাটলে কত পাওয়া যাবে? এটা 7 বারে, তাহলে x সমান কত আসলো? 14। তাহলে আমাকে গিয়ে a সমান কত হবে? 2 × 14, 14 2 × 28, আর b সমান কি হবে? 7 × 14 সমান কত হচ্ছে? এটা 98। এবার দুটাকে বিয়োগ করতে বলছে, তাই না? তাহলে b মাইনাস কি বলছে? a বার করতে বলছে। তাহলে b এর মান কত হচ্ছে? 98 মাইনাস কত আছে? 28, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে তোমার কত হচ্ছে? 70। এটা এইভাবে। আর যদি বলে না আমরা ডাইরেক্ট করব, তাহলে এখানে 7x মাইনাস কত হচ্ছে? 2x, তাহলে কত দাঁড়াবে? এটা
5x, তাহলে 5 গুণন কত হবে 14, 5 14 70, এইভাবেও করা যায়। নেক্সট তারপরের অঙ্ক, যদি a প্লাস বি সমান 25 এবং a মাইনাস বি 7 হয়, তাহলে এ বি এর সমানুপাত মানে মধ্য সন্নিপাত, তাহলে a প্লাস বি এর মান কত বলে দেওয়া আছে 25, আর a মাইনাস বি এর মান কত বলে দেওয়া আছে 7। তাহলে এর মান কি করে বার করবো, দেখো একই জিনিস যোগ, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, 25 যোগ 7 ডিভাইডেড বাই 2। যদি একই জিনিস থাকে যোগ আর বিয়োগ থাকে, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করলে প্রথমটা বাড়াবে আর বিয়োগ করলে দ্বিতীয়টা বাড়াবে, তাহলে 32/2 মানে 16। বি সমান সমান কি দাঁড়াবে 25 মাইনাস 7/2, তাই না? তাহলে 25 থেকে 7 বাদ দিলে কত হবে, এটা 18/2, কাটাকাটি করলে 9। তাহলে আগে মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি কি দাঁড়াচ্ছে √ab, এ হচ্ছে 16, বি হচ্ছে 9, 16 থেকে কত আসবে 4 আসবে, আর 9 থেকে কত আসবে 3 আসবে, তাই না? 3 4 কত হচ্ছে 12, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট 60 নম্বর অঙ্ক, যখন 55, 50, 23 এবং 22 থেকে এক্স বিয়োগ করা হয়, তখন ফলাফল সংখ্যাগুলি একটা ক্রমে সমানুপাতি হয়। 3, 7 এবং এক্স এর চতুর্থ অনুপাতিক কত? অর্থাৎ জিনিসটা কি বলছে দেখো, 55 দেওয়া আছে, 55 থেকে মাইনাস একটা এক্স করবো, করার পর 50 মাইনাস এক্স করবো, ইস্টু বা 4টা ইস্টু বলতে পারে 23 মাইনাস এক্স, ইস্টু কত বলছে 22 মাইনাস এক্স, এরকম একটা কন্ডিশনে আসবে, তাই না? বিয়োগ করলে তো আমরা এইভাবে করবো না অঙ্কটাকে, কিভাবে এটা কন্ডিশন বলছে, তাই না? করবো কিভাবে, দেখো 55 আছে, তারপরে কত আছে 50 আছে, তারপরে কত 23 আছে, তারপরে কত আছে 22 আছে। তাহলে প্রথমে এই দুটা থেকে আগে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে 5 হবে, এই দুটা থেকে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে এটা 1 হবে, আবার এই দুটো থেকে আবার বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে এটা 4 হবে। এবার এখানে ছোটটা এটার প্রথম, তাহলে সমান সমান 55 কে 55, তারপরে এইটা বিয়োগ করো, তাহলে কত হচ্ছে তোমার 23 আর 5 115, তাহলে এখানে 115 লিখলাম, লিখে দুটাকে বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে এটা 0 6 0 বসানো 60, তাহলে এই 4 এর মানই কত বলে দেওয়া আছে 60, তাহলে 1 এর মান কত হবে, 1 এর মান হবে 15, সেটা হচ্ছে এক্স, তাহলে এক্স সমান সমান কত বের হয়ে গেল 15, সেই 15টাই কত হবে এক্স এর ভ্যালু, মানে এক্স কে 15 কে বিয়োগ করার কথা বলছে এইভাবে। এইবার আমরা কি বলছে 3 7 আর এক্স এর চতুর্থ সমানুপাতি, অর্থাৎ 3 7 আর এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 15, এর চতুর্থ অনুপাতি, চতুর্থ আনুপাতিক, অনুপাত বা অনুপাত যাই বলো, চতুর্থ অনুপাত সমান সমান কি হবে বি স্কোয়ার বাই বি ইন্টু সি, তাহলে 7 × 15, 7 × 15 ডিভাইডেড বাই কত হবে 3, 3 দিয়ে কাটবো, 3 5 15, তাহলে 5 7 35, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন কি আছে দেখো, তারপরের প্রশ্ন কি বলা আছে যে যদি 3, 6, তাই না 3, 6, 12 এবং বি একটানা সমানুপাতে থাকে, তাহলে বি এর মান কত, তাই না? বি এর মানটা কত সেটা বার করতে বলছে। একটানা সমানুপাতে মানে কি রেশিও দিয়ে আছে, মানে 3 কত আছে 16, এইভাবে বলছে, সমান সমান কি বলছে 12 কত বলছে 12 বি, তাই না? তাহলে 3 কত বলতে পারি 3/6 সমান সমান কত আছে 12/বি, 3 দিয়ে কাটবো, 3 2 6, তাহলে বি সমান কোনাকুনি গুণ করে দিব বজ্র গুণন, তাহলে 12 × 2, তাহলে 12 2 24, মানে এটার সাথে দিয়ে কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে 12 2 24, তাহলে অপশন নাম্বার, তাহলে বি সমান সমান কত হলো 24, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্নটাতে কি বলা আছে, প্রশ্নটাতে বলা আছে যে নিচের নিম্নলিখিত সমীকরণে এক্স এর জায়গায় কোন সংখ্যা আসবে, আবার একই রকম ভাবে মানে চতুর্থ অনুপাতে, চতুর্থ অনুপাত দেখো এটা দ্বিতীয় ইন্টু তৃতীয় ডাইরেক্ট করি, এটা বাই প্রথম আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে এক্স সমান সমান কত হবে 4.8 ইন্টু 0.2 ডিভাইডেড বাই কত হচ্ছে ডিভাইডেড বাই 0.3। দেখো এখানকার একটা পয়েন্ট, এখানকার একটা পয়েন্ট কি হবে কাটা, যেহেতু সেম সেম ঘর আছে, বা তুমি এখানে 10 দিয়ে গুণ করে লিখতে পারো, 10 10 কি হচ্ছে কাটা, 3 দিয়ে এটাকে কাটবো, 3 দিয়ে 48 কাটলে 1.6, তাই না? তাহলে 1.6 ইন্টু 2 গুণ করলে কত হবে 3.2, তাহলে অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন কি বলা আছে যে কোন সমানুপাতে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ সংখ্যা যথাক্রমে 31 12 এবং 156, তাই না? তাহলে তৃতীয় সংখ্যা কত,
তৃতীয় সংখ্যা কত, তার মানে আমাকে কি তৃতীয় সমানুপাতে বার করতে বলা হয়েছে এক কথায়। মানে প্রথম দ্বিতীয় আর চতুর্থ দেওয়া আছে, মাঝখানে একটা 3 নাম্বারটা দেওয়া নেই। তাহলে 31,12, তাই না, কমা x আর কমা 156, এইভাবে ধরে নিচ্ছি আমি, তাই না। যদি ধরে নেই তাহলে এটা কি সমানুপাতে আছে, এটা কি অবশ্যই সমানুপাতি। সমানুপাতি হলে কি হয়, নিশ্চয়ই সমানুপাতি শর্ত দ্বিতীয় ইন্টু তৃতীয় বাই প্রথম, এরকম একটা কন্ডিশন, তাই না। দ্বিতীয় ইন্টু তৃতীয় মানে 12 ইন্টু x, তাই তো। আর সরি ভুল বললাম, ওটা চতুর্থ সমানুপাতি। সমানুপাতির নিয়ম হচ্ছে মধ্যপদের গুণফল আর প্রান্তীয় পদের গুণফল, এই দুটো পদের গুণফলের সঙ্গে কি হয়, সমান হয়। তার মানে কি বলতে পারি, 12x সমান করতে পারি 31 ইন্টু 156, মানে সমানুপাতি। সমানুপাতি হওয়ার শর্ত হচ্ছে, সমানুপাতি শর্তটা লিখে দিই, শর্ত কি প্রান্তীয় পদ দ্বয়ের গুণফল, পদ দ্বয়ের গুণফল সমান সমান মধ্য পদ দ্বয়ের গুণফল, তাই না। এটা হচ্ছে সমানুপাতের শর্ত। এবার দেখো তাহলে এখান থেকে বার করবো আমরা x, তাহলে x সমান কত আসবে, 31 ইন্টু 156 ডিভাইডেড বাই 12, তাই না। 12 দিয়ে কাটবো, 12 কে 12, 3 34, 3 12 36, তাহলে 31 ইন্টু 13, যদি আমাদের 31 ইন্টু 13 গুণ করা হয় দাঁড়াবে 31 ইন্টু 13, 403 হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের অ্যান্সার, তাই না। 3 একটাতেই আছে ইউনিট প্লেসে, 3 1 কে 3 একটাতেই আছে, তার 403 অ্যান্সার। নেক্সট তারপরের প্রশ্ন, যদি দুটি বর্গের ক্ষেত্রফল অনুপাত 4:9 হয় তাহলে সংশ্লিষ্ট দিকের অনুপাত কত, তাই না। দিকের হবে না, দিক না তো, এটা বাহুর অনুপাত হবে মনে হয়, এটা বাহুর অনুপাত, ঠিক আছে। বাহুর অনুপাত কত হবে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে, অনুপাত 4:9, তাই না। এবার তাহলে বাহুর অনুপাত কি হবে, বাহুর অনুপাত হয় √4 হয়ে যাবে, ইস্টু কত হবে √9 হয়ে যাবে, তাই না। ক্ষেত্রফল মানে কি বাহু স্কয়ার, ক্ষেত্রফল মানে কি হয় বাহু স্কয়ার, এটা তো নিশ্চয়ই কারো বাহুটা কি স্কয়ার থাকলেই তো কত, উপরেরটা 4 দেওয়া আছে, ধর নিশ্চয়ই এটা কারো স্কয়ার জন্যই তো 4 হয়েছে না, ঠিক। তাহলে এটা √ওভার করলে বাহুটা পেয়ে যাবো, তাহলে 2 ইস্টু কত হবে 3, তাহলে বাহুর অনুপাত কত হবে 2:3, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না। নেক্সট তারপরে 65 নম্বর অঙ্ক দেখবো আমরা, যদি দুটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয় 49:25 হয় তাহলে তাদের আয়তনের অনুপাত কত। ক্ষেত্রফল কি হয়, গোলকের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কয়ার, এটা হয় রেশিও, তাই না। কিন্তু মানে r1 আর 4 পাই r2 স্কয়ার। এবার দেখো এখানে 4 পাই থাকে না, তো তাও কাটা যায়, তাহলে r1 স্কয়ার ইস্টু কত r2 স্কয়ার, এক কথায় স্কয়ারে আসে। এবার আয়তন কিউবে হয়, আয়তন কি হয় কিউবে হয়, মানে r কিউব r1 কিউব r2 কিউব এরকম একটা ব্যাপার। তো এটা কি করে আসে 4/3 পাই r1 কিউব ইস্টু কত হচ্ছে 4/3 পাই r2 কিউব হয়। তো অ্যাকচুয়ালি 4/3 পাই কি হলো দুটার মধ্যেই থাকে, জন্য রেশিও থেকে দুটাতেই কাটা চলে যায়, তার জন্য শুধুমাত্র r কিউব দাঁড়ায়, কিউবের ফর্মগুলো থাকে, তাই না। তার জন্যই তার এখানে 49, তার এখানে কত 49 ইস্টু কত আছে 25, এটা কি ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ কার, এটা কার স্কয়ার হয়, এটা 7 স্কয়ার, এটা কত হচ্ছে 5 স্কয়ার। তাহলে আয়তন কি কিউবে চলে আসবে, আয়তন কি কিউবে হবে, তাহলে 7 কিউব ইস্টু কত হবে 5 কিউব, 7 কিউব 343 ইস্টু কত হচ্ছে 125, তাই না। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্নটা দেখব, দুটি ঘনকের আয়তনের অনুপাত 64:343, তাহলে ঘনক দুটি দিকের অনুপাত মানে বাহুর অনুপাত বার করতে বলছে, বাহু, তাই না। ঘনকের ক্ষেত্রে একই রকম, ঘনকের আয়তন হয় বাহু কিউব, সমান কি হয় বাহু তার কিউব, তাই না, এটা হয়। তাহলে এখানে কত আছে 64 ইস্টু কত আছে 343, তাহলে 64 কার কিউব, তাহলে বাহু হবে, 64 হচ্ছে 4 কিউব আর 343 হচ্ছে কত কিউব 7 কিউব, তাই না। 64 মানে কত হচ্ছে এটা থেকে 4 কিউব আর 343 মানে কত কিউব হয় 7 কিউব, তাহলে হচ্ছে 4:7, তাহলে অপশন নাম্বার বি হয়ে যায় আমাদের উত্তর। যাদের স্কয়ার অ্যান্ড কিউবের পিডিএফ লাগবে
কিউবের পিডিএফ লাগবে, মানে একটা পিডিএফ আমার কাছে সাজানো আছে একদম খুব সুন্দর করে স্কোয়ার, মানে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার, মানে সরি 1 স্কোয়ার 1, আর এখানে 1 কিউব 1 এইভাবে, তারপরে 2, তাহলে 2, তাহলে 2 মানে 2 স্কোয়ার করলে কত হবে 4, এটা কত হচ্ছে তোমার কিউব করলে কত হবে 8, এইভাবে আমার সাজানো আছে। ঠিক আছে, কিউব স্কোয়ার একদম পারফেক্ট করে একটা সাজানো আছে। যদি পিডিএফ দরকার হয় কারো অবশ্যই লাগলে আমাকে বলো কমেন্ট বক্সে, ঠিক আছে, আমি অবশ্যই সেটা টেলিগ্রামে আপলোড করে দেবো। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে ম্যাথ GI20 বা এসএসসি টার্গেট এসএসসি জিডি, ঠিক আছে, টার্গেট এসএসসি জিডি লিখলেই চলে আসবে আমাদের ইয়েতে, ঠিক আছে, টেলিগ্রামে, বা ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে জয়েন করে নিতে পারো। যদি কারো চাই স্কোয়ার আর পিডিএফ, কিউবের পিডিএফ শুধু বলতে হবে, ঠিক আছে, তাহলে আমি দিয়ে দেবো, ওটা প্রোভাইড করে দিব। নেক্সট, পরে 67 নম্বর অঙ্কটিতে কি বলা, যখন একটি বর্গক্ষেত্রের কর্ণ 15 সেমি হয় তখন তার কর্ণ ও দিকের অনুপাত কত? ধরো একটা বাহু আছে এ, আর এটা কি হবে তাহলে কর্ণ কত হবে √2a, তাই না? কি বলছে, তাহলে যদি বাহু আর কর্ণের অনুপাত বার করি, তাহলে বাহু আর কর্ণ অনুপাত কত, বাহু কত হবে এ, কর্ণ কত হবে এটা √2a, এ কাটা, তাহলে এখানে 1, তাহলে 1:√2। এবার তুমি যাই বাহু দাও না কেন সেই অনুসারে এটা কি হবে অনুপাত হবে, সবসময় কি হবে এইটা চেঞ্জ হবে না, তুমি যেটাই রাখো না কেন অনুপাতটা কি হবে না চেঞ্জ হবে না। তার জন্য কত হবে ডি নাম্বার অপশন, √2:1 হয়ে যায় আমাদের অনুপাত, তাই না? নেক্সট, তারপরে প্রশ্ন, যদি দুটি রাশির যোগ তাদের পার্থক্যের 6 গুণের সমান হয় তাহলে উভয় রাশির অনুপাত কত? তাই না, অর্থাৎ দুটি রাশির যোগফল মানে x + y কি বলছে সমান সমান কি বলছে তাদের পার্থক্যের 6 গুণ, তাহলে x - y তার সঙ্গে কত 6 × 6, তাহলে এখানে বাই ফর্মে করে দাও, তাহলে x + y আর x - y 6/1, দেখো একই চেহারা, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া কি বলছিলাম, যোগ ভাগ প্রক্রিয়া একবার যোগ করতে হয়, একবার কি করতে হয় বিয়োগ করতে হয়। যোগ করলে এখানে x যোগ করলে x পাবো, x আর x যোগ করলে কত 2x, আর বিয়োগ করলে y কে পাবো, y এর মান পাবো, তাহলে কত হবে 2y সমান সমান কত 6 এর 1 যোগ করলে কত হবে 7, আর 6 থেকে 1 বাদ দিলে কত হবে 5, 2 2 কি হলো কাটা, তাহলে x/y কত হবে 7:5, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, চারটি সংখ্যা 7:5:3:2 অনুপাতে আছে, তাই না? এবার বলছে এই সংখ্যাগুলিকে যোগ 68, তাহলে প্রথম ও চতুর্থ সংখ্যার যোগ কত? তার মানে 7:5:3:2, তাই না? তাহলে সব কটা যোগ করলে কত হবে, অবশ্যই যোগ করলে কত 17, তাহলে মোট কত হচ্ছে 17, তাই না? এবারে যোগ 17, তাহলে প্রথম আর চতুর্থ যোগ করে দাও, প্রথম কত 7 আর চতুর্থ কত আছে 2, 7 আর যোগ 2 যোগ করে কত হচ্ছে 9, তাহলে আমাকে ভ্যালু চাওয়া হচ্ছে 17, মানে অ্যাকচুয়ালি 17 এইভাবে লাগো, 17 মানেই কত বলে দেওয়া আছে 68, তাহলে 9 মানে কত হবে, তাহলে 9 মানে এটাকে 4 গুণ করা হয়েছে, তাহলে এটাকেও 4 গুণ করে দেবো, 4 9 কত হচ্ছে 36, এইভাবে করতে হবে, অর্থাৎ ডাইরেক্টও করতে পারতাম, 17-এর মধ্যে যোগফল কত আছে 9 ইন্টু কত হচ্ছে 68, কাটলে 4 36, তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর, ঠিক আছে? এটাই এইভাবে করা যায়, বা অনেকে আরেকটু সোজা, এটাই বঞ্চ সোজা, অন্য নিয়মেও করা যায়, নিয়ম অনেক আছে অঙ্কের, নিয়মের শেষ নেই। ৭০ নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের গুণফল 3375 মানে 3375 হয়, তাহলে দুটি সংখ্যা যোগ কত? তাই না, তাহলে সংখ্যা কি হবে, একটা 3x ধরবো, একটা কি ধরবো 5x ধরবো, তাহলে গুণফল কত হবে 3x × 5x সমান সমান কত হচ্ছে 3375, তাই না? তাহলে x² সমান সমান কি আসবে 3375 বাই 3 গুণন 5, 3 দিয়ে কাটে দেবো, 3 × 33, 3 × 25 = 75, 5 দিয়ে কাটবো, তাই তো 5 দুগুণী 10, 1 12, 5 দুগুণী 10 আর কত হচ্ছে 5 5 25, 225, তাহলে x² সমান সমান কত হলো 225, তাই না? তাহলে x সমান সমান কত আসবে √225, তাহলে x সমান সমান মান কত আসবে 15, তাই না? x এর মান কত আসলো 15, কি চাওয়া হয়েছে আমাদের সংখ্যা দুটির যোগফল কত, যোগ করলে কত হবো 3x + 5x যোগ করলে কত 8x, তাই না? অর্থাৎ 8 গুণন কত হবে 15, 8 আর 15 গুণ করলে 120, তাই না? তাহলে অপশন নাম্বার সি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:6
যদি তাদের গুণফল 1920 হয় তাহলে সংখ্যা দুটির যোগ কত? আবার একই রকম ভাবে সংখ্যা ধরো 5x আর কি ধরবো, একটা ধরবো 6x, তাহলে গুণফল কত হবে? 5x ইন্টু 6x সমান সমান কত আছে? 1920, তাই না? তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত আসবে? 1920 ডিভাইডেড বাই কত আসবে? 5 গুণন কত আসবে? 6 চলে আসবে এখানে, 6 দিয়ে কাটবো, 3 6 18, 1 6 2 12 0, 5 দিয়ে কাটবো, 5 6 30, 4 5 20 64, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত আছে? 64, তাহলে এক্স সমান সমান কত হবে? √64, তাহলে এক্স এর মান কত আসবে? 8, তাই না? এবার আবার সংখ্যা দুটির কি যোগফল চেয়েছে, তাই তো? সংখ্যা দুটির যোগফল কত হচ্ছে? 5x প্লাস 6x সমান সমান কত? 11x, তাহলে 11 ইন্টু কত আছে? 8, যোগ করলে 8 11 88, তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্নটা কি বলা আছে 72 নম্বর প্রশ্নটাতে, তাই না? 72 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 3:1, সেই সংখ্যাগুলির বর্গের যোগফল 810, তাহলে সংখ্যাগুলির যোগ কত, তাই না? তাহলে আমি কি ধরবো? সংখ্যা ধরবো 3x, একটা কি ধরবো 1x, তাই না? এবার তাহলে বর্গের যোগফল মানে 3x তার স্কোয়ার প্লাস 1x তার কি স্কোয়ার সমান সমান কত আছে? 810, তাহলে 9x স্কোয়ার প্লাস 1x স্কোয়ার সমান সমান কত আছে? 810, তাহলে 10x স্কোয়ার সমান সমান কত হচ্ছে? 810, তাহলে x স্কোয়ার সমান সমান কত হবে? 810 বাই কত হচ্ছে? 10, 0 0 কাটা, তাহলে x স্কোয়ার x সমান সমান কত হবে? √81, তাহলে x এর মান কত আসলো? 9। এবার আমাকে বলছে তার সংখ্যাগুলির যোগফল কত? সংখ্যার যোগফল কত? 3x প্লাস 1x কত হচ্ছে? এটা 4x, তাহলে 4 গুণন কত হচ্ছে? 9, তাহলে 4 নং কত হচ্ছে? 36, তাহলে অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট 73 নম্বর প্রশ্ন। 73 নম্বর প্রশ্ন কি বলা আছে? বলা আছে তিনটি সংখ্যা 3:5:7 তাদের বর্গের যোগফল 1328, সংখ্যা তিনটির মধ্যে সবচেয়ে বড় সংখ্যার মান কত? তাহলে ধরবো এক সংখ্যা 3x 5x আর কত 7x, তাহলে বর্গের যোগফল মানে 3x তার হোল স্কোয়ার প্লাস 5x তার হোল স্কোয়ার প্লাস 7x তার কি হোল স্কোয়ার সমান সমান কত আছে? 1328, তাই না? যদি তাই করা হয় তাহলে কি দাঁড়াবে এটা? তাহলে 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার প্লাস 49x স্কোয়ার সমান সমান কত? 1328, তাই না? এটা যোগ করলে দাঁড়াবে কত? 83, 83x স্কোয়ার সমান সমান 1328, তাহলে x স্কোয়ার সমান সমান কত হবে? 1328 ডিভাইডেড বাই কত? 83, তাই না? এটা কাটবো, এটা কাটলে কত পড়ে যাবে? এটা কাটলে অবশ্যই দেখো যেহেতু স্কোয়ারে হবে সবসময়, স্কোয়ার এগুলো ভাগ করার সময় যেহেতু এক্স স্কোয়ার আছে এটা তো স্কোয়ার, তাই না? তাহলে নিশ্চয়ই স্কোয়ার গুলো দিয়েই গুণ করবো, যেমন কি স্কোয়ার মানে 4, 4-এর পরে কত হবে? 9, 9-এর পরে কত? 16, এইগুলো দিয়েই গুণ করবো, গুণ করে করে দেখবো, তাই না? তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত হবে? 16, তাহলে এক্স সমান সমান কত আসবে? 4। এবার আমাকে যে বড় সংখ্যা কত? বড় সংখ্যা কত আছে? 7x, তাহলে বড় সংখ্যা কত? 7x, তাহলে 7 ইন্টু 4, তাই তো? 4 7 কত? 28, তাহলে বড় সংখ্যাটি হবে 28, অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 74 নম্বর প্রশ্ন কি বলা আছে? 6:4:10 অনুপাতে তিনটি সংখ্যা এমন যে তাদের বর্গের যোগ 3800 এর সমান, তাই তিনটি সংখ্যা কি কি, তাই না? তাহলে কি হবে? ধরবো একটা 6x, একটা 4x, একটা 10x, তাহলে বর্গের সমষ্টি যোগ মানে 6x তার হোল স্কোয়ার প্লাস 4x তার কি হোল স্কোয়ার প্লাস 10x তার কি হোল স্কোয়ার বর্গ করে দিলাম সমান সমান কত আছে? 3800, তাহলে 6 স্কোয়ার করলে কত হবে? 36x স্কোয়ার প্লাস কত হবে? 16x স্কোয়ার প্লাস 100x স্কোয়ার সমান সমান কত হচ্ছে? 3800, তাই না? যদি 3800 হয় তাহলে এবার আমাদের কি করতে হবে? সবকটাকে যোগ করতে হবে, যোগ করলে কত দাঁড়াবে? এটা 36 আর এদিকে 16 যোগ করলে 52, তাহলে মানে আর 100, তাহলে 152x স্কোয়ার সমান সমান কত হচ্ছে? 3800, তাহলে x স্কোয়ার সমান সমান কত হবে? 3800 ডিভাইডেড বাই 152, দেখো 2 এর সাথে একমাত্র 5 গুণ করলেই হয়, তাহলে এটা নিশ্চয়ই কত? 25 বারে যাবে, তাই না? এটা কত বারে? 25 বারে,
তাহলে এক্স স্কোয়ার সমান কত আসলো 25, তাহলে এক্স সমান কত আছে 5, তাই না? তাহলে সংখ্যাগুলা কি কি হবে 6 গুণন 5 মানে 5 6 30, 4 গুণন 5 4 5 20, আর কত 10 গুণন 5 মানে 50, তাই না? তাহলে 30 20 50 অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, তিনটি সংখ্যা 4:5:6 অনুপাতে আছে, যদি সবচেয়ে বড় ও ছোট সংখ্যার যোগ কত হচ্ছে, যোগ হচ্ছে 6000 হয়, তাহলে বড় ও ছোট সংখ্যার পার্থক্য কত? তাহলে যোগ মানে 4x 5x 6x, দুটার যোগফল কত হচ্ছে 10x, 10x সমান কত আছে 6000, তাই না? এবার আমাকে কি বলছে, পার্থক্য কি বলছে, ছোটর পার্থক্য বলছে, পার্থক্য কত 2x, তাহলে 2x এর ভ্যালু কত দাঁড়াবে, এটাকে 5 ভাগ করে দেওয়া হয়েছে, তাই না? তাহলে এইভাবে লিখতে পারো 6000 ইন্টু 2x ডিভাইডেড বাই কত বলো 10x, তাহলে x থেকে x কাটা 2 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 12, তাই তো, অর্থাৎ 1200। তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর, এইভাবে নিতে পারো, ঠিক আছে। নেক্সট তারপরের প্রশ্ন 73 নম্বর, 4800-কে রাম শ্যাম ও কার্তিকের মধ্যে 4:8:3 অনুপাতে ভাগ করা হয়, শ্যামের কত টাকা পাবে? অর্থাৎ টোটাল কত 4:8:3। আমি এইভাবে দেখাচ্ছি, আমি দেখো দুটা নিয়মে দেখাই দিই এটা একটু। তাহলে এখানে কত 12 12 আর 3 15, 15 টাকা মানেই কত বলে দেওয়া আছে 4800 টাকা, তাই না? এবার আমাকে শ্যাম, শ্যাম হচ্ছে দ্বিতীয় নাম্বার, মানে 8 এর ভ্যালু কত, 8 মানে কত হবে, তাহলে 4800 ইন্টু 15 বাই ইন্টু 8 বাই 15, 3 15 45, আর কত হচ্ছে 30, 15 দুগুণে 30 0, তাই না? 0 8 দুগুণে 16 6 হাতে 1 1, 24 আর 1 25, 2560। তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। এইভাবে নিতে পারি, অথবা ডাইরেক্ট বলতে পারি। কিভাবে বলতে পারি, দেখো টোটাল কত হচ্ছে 15 ইউনিট হচ্ছে, 15-র মধ্যে শ্যাম কত পাচ্ছে 8 ইন্টু কত টাকা ভাগ করতে বলছে 4800, কাটারি করবো 15 দিয়ে কাটারি করলে কটা 320, এটা গুণ করলে কত হবে 2560। এইভাবেও আমরা নিতে পারি, তাই না? আমাদের নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে 77 নাম্বার, অর্থ বিতরণ ভিত্তিক 7400 টাকা এ কমা বি কমা সি এর মধ্যে 9 12 আর 16 অনুপাতে ভাগ করা হয়, তাহলে বি এর অংশ কত? তাহলে 9:12:16 অনুপাতে ভাগ করার কথা বলছে, তাই না? তাহলে মোট কত দিলে কত হবে, মোট হচ্ছে 37 ইউনিট, তাহলে 37-এর মধ্যে কত পাচ্ছে, 37-এর মধ্যে বি পাচ্ছে 12, ভাগ করতে হবে কত টাকা 7400 টাকা, তাই না? কাটারি করবো তাহলে কত হচ্ছে, এটা 200 করলে তোমার হচ্ছে 2400। এইভাবে, অথবা বলতে পারি এইভাবে, আর তার না হলে এইভাবে 37 মানে কত হবে, 37 মানে 7400 টাকা, তার মানে 12 মানে কত হবে, দেখো খুব স্বাভাবিক, এটা 200 দিয়ে গুণ করা আছে, তাহলে এখানেও 200 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 2400 টাকা হবে আমাদের উত্তর। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্নটা কি বলা আছে, যে 9900-কে এক্স ওয়াই জেড এর মধ্যে যথাক্রমে 7 12 14 অনুপাতে ভাগ করা হয়েছে, ওয়াই এর অংশ কত? তাহলে 7:12:14, তাই না? এবার 7 12 14, এবার যদি এটাকে যোগ করা হয় 19 19 আর এদিকে 14 33, 33-এর মানই কত বলে দেওয়া আছে, 33-এর মান বলে দেওয়া আছে 99, এখানে যোগ করলে 33-এর মান 9900। আমাকে কাটটা চাওয়া হয়েছে ওয়াই, ওয়াই এর মান কত আছে 12, তাহলে 12-এর মান কত, অর্থাৎ 3300 থেকে এটা 300 করে গুণ করা হয়েছে, তাহলে এখানে 300 করে গুণ করে দিব, তাই না? তাহলে 3 12 3600, তাহলে বি এর মান কত হবে 3600। অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন, যদি 7000-কে এ কমা বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যে a:b 2/3, b:c 4/5 হয়, তাহলে এর অনুপাত কত? তাহলে a:b:c নিয়ে নাও, 2 কত আছে 2:3, আর কত 4 কত আছে 5, এখানে 4, এখানে কত হচ্ছে 3, তাহলে এখানে টোটাল 8 কত, এগুলো 12:15, তাহলে করলে 35, টোটাল কত হচ্ছে 35 মানে কত বলে দেওয়া আছে 70000। তাহলে আমাকে বেরটা করে এ এর মান, এ কত আছে 8, তাহলে 8 এর মান বার করতে বলা আছে, তাই তো? তাহলে এখানে কত 2000 করে গুণ করা হয়েছে, তাহলে এখানে 2000 করে গুণ করে দিব, 2000 গুণ 8 2 16,000। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একজন ব্যক্তি তার পেনগুলো এ কমা বি কমা সি এর মধ্যে 1/3 1/4 1/5 এবং 1/6 অনুপাতে ভাগ করেন,
তাহলে ব্যক্তির কাছে সর্বনিম্ন পেনের সংখ্যা কত। তার আগে অনুপাতটাকে খুব ভালো একটা অনুপাত, মানে শুদ্ধ অনুপাত বলতে পারো, তাই না, এইভাবে নিয়ে আসি। তার লসগু কত হবে, 3 4 5 6 লসগু 60, তাই না। তাহলে 1/3 গুণন কত হবে 60, 3 4 5 আর কত 6, কত হবে এটা 60, ইস্টু কত 1/4 ইন্টু কত আছে 60, ইস্টু 1/5 গুণন কত হবে 60, ইস্টু 1/6 গুণন কত 60, 6 10 60, 5 দিয়ে কাটলে 5 12 60, 4 দিয়ে কাটলে 15, 4 দিয়ে কাটলে 20, তাহলে দাঁড়াচ্ছে কি 20 ইস্টু 15 ইস্টু 12 ইস্টু 10, তাই না। এবার দেখো তাহলে 35 আর 10 যোগ করলে কত হচ্ছে 45, 45 আর 12 হচ্ছে 57, তাহলে মোট কতগুলো, কমপক্ষে সর্বনিম্ন কতগুলো থাকতে হবে 57টা থাকবে, তবেই সে ভাগ করে দিতে পারবে। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 81 নাম্বার, যদি 644 টাকাকে 3 ভাগে 1/2 2/3 ও 3/4 অনুপাতে ভাগ করা হয়, তাহলে প্রথম ভাগ কত হবে, তাই না। তাহলে আগে এটাকে আবার শুদ্ধ অনুপাতে করে নাও, 2/3 ইস্টু কত 3/4, এবার গুণ করে দাও, লসগু কত হবে, লসগু 12 হবে, তাহলে 1/2 গুণন 12 ইস্টু 2/3 গুণন 12 ইস্টু 3/4 গুণন 12, 2 3 আর 4 লসাগু এটা 12, ঠিক আছে, এর জন্য 12 দিয়ে গুণ করলাম ডাইরেক্ট। এটা 6, এটা কাটলে কত হবে 4, এটা কাটলে কত হবে 3, তাহলে 6:8:9, তাই না। তাহলে এটা কত 14 আর 9 কত হচ্ছে 23, তাহলে মোট কত ইউনিট হচ্ছে 23 ইউনিট। তাহলে 23 মিনিট 23 এর মান মানে কত, 23 মানে কত বলে দেওয়া আছে 644, তাই না। 23 মানে কত 644, আমাকে কি হচ্ছে প্রথম ভাগ কত 6 ইউনিটের মান কত, তাহলে 6 ইউনিটের মান আমাকে কি করতে হবে বার করতে হবে। তাহলে 644 ইন্টু 6 ডিভাইডেড বাই কত হচ্ছে 23, তাই না। যদি 644কে যদি আমরা 23 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 28 দাঁড়াবে, 3 বার দিলে বেশি আসবে, দেখো 69 হয়ে যায়, তাহলে 2 বার যাবে, দেখে 28 বার, তাহলে 28 গুণন 6, 28 গুণন 6 যদি করা হয় তাহলে 48 8 হাত থেকে 4 12 আর 4 16 168, তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 980 কে a, b এবং c এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যে a, b এর 3/7, c, a এর 75% হয়, তাহলে c এর অংশ কত। তাহলে a সমান কি হচ্ছে b গুণন কত 3/7, তাহলে আমরা a বাই b কি বলতে পারি 3/7। আবার তারপর আরেকটা কন্ডিশন কি বলছে, c সমান বলছে a এর কত অংশ 75%, 75/100 কাটবো 3/4, তাহলে c বাই a কত আসবে 3/4, তাই না। দেখো যদি এরকম থাকে এইবার আমরা সাজাবো, দেখো এখানে b a c এরকম কেন সাজালাম, দেখো যেহেতু k কমনলি আছে, এখানেও a আছে, এখানেও কি আছে a আছে, যে দুজনের মধ্যে কমন থাকে তাকে মাঝখানে রাখতে হয়, তাকে সবসময় কোথায় রাখতে হবে মাঝখানে। আমাদের পরের আগের অঙ্কগুলাতে কি হতো, আগের এই ধরনের অঙ্কগুলাতে কি থাকতো বি সবসময়, দেখো বি দু জায়গাতেই থাকে, এখানে একটা বি থাকতো আর এখানে একটা বি থাকতো, বি কমনলি দু জায়গাতেই থাকতো, যেহেতু বি দু জায়গায় থাকতো তার জন্য বি কে মাঝখানে রাখা হয়, যে কমনলি দু জায়গাতেই থাকবে তাকে কি করব মাঝখানে রাখবো আমরা সবসময়, তার জন্য আমরা এখানে এ কে মাঝখানে রাখলাম, ঠিক আছে, না হলে আমাদের অঙ্কটা করতে অসুবিধা হবে। আচ্ছা তাহলে এর মান কত আছে 3, বি এর মান কত 7, পরের বার কত এর মান কত আছে 4, সি এর মান কত আছে 3, তাই না। তাহলে এবার জায়গা পূরণ করবে, এখানে 3 এখানে 4, 4 7 28, 3 4 12 ইস্টু সব এগুলো, আর 3 3 9, তাই না। এবার যদি তাই হয় আমাকে কি বলা আছে সি এর অংশ কত, তাই না। এইবার তাহলে 28 আর 12 যোগ করলে কত হবে 40, 40 আর 9 যোগ 40 আর 9 যোগ করলে 49, টোটাল এখানে যোগ করলে 49, সেই 49 এর মান কত বলে দেওয়া আছে 980। আমাকে কি বলা আছে সি এর ভাগ কত, সি এর ভাগ হচ্ছে 9, তাহলে 9 এর মান কত, তাই 980 ইন্টু 9 ডিভাইডেড বাই কত 49, আমি এটাকে সরাসরি করতে পারতাম,
ভাবো এখানে 20 দিয়ে গুণ করছে, তাহলে এখানে 20 দিয়ে গুণ করলো, তাহলে ওইভাবে করলে 180 আমাদের উত্তর হয়ে যাবে। এটাও করতে পারতাম, আমি একটু দেখালাম, তাই তো। এবার এটা দিয়ে কাটবো, এটা কাটলে কত হচ্ছে 20, তাহলে আমাদের 180 বের হয়ে গেল। তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। তারপর নেক্সট দেখো, নেক্সট 83 নম্বর অঙ্ক। 83 নম্বর অঙ্কে কি বলা আছে, কিছু টাকা এ কমা বি কমা সি এবং ডি এর মধ্যে 5, 2 ও 4:3 অনুপাতে ভাগ করা হয়। যদি এ কমা ডি থেকে 1000 টাকা বেশি পায় তাহলে সি এর অংশ কত, তাই না। এবার তাহলে মানে কি এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, এর মান কত 5, বি এর মান, বি এর ইস টু কত 2, আর এখানে কত হয় 4, এখানে কত আছে 3। তাহলে এ ডি থেকে কত বেশি পাচ্ছে, ডি থেকে 2 বেশি, তাই না। তাহলে 2 মানেই কত বলে দেওয়া আছে, 2 মানে 1000-এর কথা বলে দেওয়া আছে। সি মানে কত 4, তাহলে 4 এর মান কত হবে, 4 এর মান হয়ে যাবে 2000। তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্নটা কি বলা আছে, যদি 713 টাকা এ কমা বি এবং সি এর মধ্যে 1/2, 2/3 ও 3/4 অনুপাতে ভাগ করা হয় তাহলে সি এর মান কত। তাহলে এ বি আর কত সি, তাহলে 1/2 ইস্টু কত আছে 2/3 ইস্টু কত আছে 3/4, তাহলে লসগু কত হবে 12, 1/2 গুণন 12 ইস্টু 2/3 গুণন 12 ইস্টু 3/4 গুণন 12। কাটবো, 4 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটবো এটাকে 4, 2 দিয়ে কাটবো এটাকে 6, তাহলে 6:8:9, তাই না। এবার এটা যোগ করলে কত হবে 14, 14 আর 9 কত হচ্ছে 23। তাহলে 23 মানেই কত বলে দেওয়া আছে আমাকে, 23 মানেই 713। এইভাবে দেখাচ্ছি, ডাইরেক্টও করা যায়, ঠিক আছে। সি এর মান মানে আমি এইভাবে লিখতে পারি 23 কত 23/9 ইন্টু 713, এইভাবেও করা যায়, কিন্তু অসুবিধা। আমি একটু দেখাচ্ছি জাস্ট, আর কিছুই না। ভাবো যে এটা বড় হয়ে যাচ্ছে না, বোঝার জন্য সুবিধার্থে আমি দেখাচ্ছি, ঠিক আছে। নাহলে এটাও করতে পারো, ঠিক আছে। আমাকে 9 এর মান চাওয়া হয়েছে, তাহলে 713 ইন্টু 9 কত হচ্ছে 23। যদি 23 দিয়ে 713কে ভাগ করা হয়, তাই না, তাহলে দাঁড়াবে, এটা দাঁড়াবে 31, কত দাঁড়াবে এটা 31। তাহলে 31 ইন্টু 9 গুণ করলে 279 দাঁড়াবে আমাদের উত্তর। অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের উত্তর, তাই না। নেক্সট তারপরের প্রশ্ন, এ এবং বি এর কাছে মোট 4655 টাকা আছে। যদি এ এর অংশের 4/15 বি এর অংশের 2/5 সমান হয় তাহলে বি এর কাছে কত টাকা আছে, তাই না। তাহলে এ বলছে এ ইন্টু 4/15 সমান কত হচ্ছে, বি এরটা কত বলছে 2/5, 5 দিয়ে নিচ থেকে কাটাকাটি করে দেবো, তাহলে এটা কত 3 আসবে, 2 দিয়ে উপরে কাটবো, তাহলে কত আসবে, এটা 2 আসবে। তাহলে এ বাই বি দাঁড়াবে কত দাঁড়াবে 3/2, উল্টে যাবে। বা এটাকে যদি আরো অন্যভাবে করো, দেখো আরেকটু অন্যভাবে করো, ধরো আগে কোনাকুনি গুণ করো, সেই হিসাবে রাখো 4/15 সমান বি গুণন 2/5, তাই না। তাহলে এ বাই বি নিয়ে নাও, কি হবে এখানে 2/5 গুণন, এটা উল্টে যাবে 15/4, 5 দিয়ে কাটবো, এটা কাটলে 3, এটাকে কাটবো 2 দিয়ে কাটলে 2, তাহলে এ বাই বি দাঁড়াচ্ছে কত 3/2, ঠিক আছে। এইভাবেও নিতে পারো, অসুবিধা নাই। তাহলে টোটাল কত 3 আর 2 যোগ করলে কত 5, এই 5 মানেই কত বলে দেওয়া আছে 4655, তাই না। এবার আমাকে বি এর মান কত 2 এর মানটা বার করতে বলা আছে। তাহলে 4655 ইন্টু 2 ডিভাইডেড বাই 5, তো 5 দিয়ে কাটবো এটাকে, 5 নং 45, 1 3 5 15, 5 একে 5, তাহলে 931 ইন্টু 2 গুণ করলে কত 62, 1862। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, 86 নম্বর প্রশ্ন কি বলা আছে, 39,000কে এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যে এ এর অংশের 1/3 বি এর অংশের সমান এবং বি সি 20% বেশি পায়, তাহলে এর অংশ কত, সি থেকে 20% বেশি পায়, তাই না। তাহলে দেখো আমাদের কি করতে হয়, প্রথমে আগে আমরা রেশিওটা আগে বের করে নিই। তাহলে এ আচ্ছা এ
পরে 86 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 39,000কে এ কমা বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যে এ এর অংশের 1/3 বি এর অংশের সমান এবং বি সি থেকে 20% বেশি পায়, তাহলে এ এর অংশ কত, তাই না? কি বলা হচ্ছে, এ এরটা কি বলছে, এ এর সমান সমান করছে 1/3 গুণন বি, তাহলে এ বাই বি কত হবে 1/3, তাই তো? আর বা বলতে পারো এ ইস টু বি বলতে পারো কত 1:3। পরেরটাতে কি বলছে, বলছে বি সি এর থেকে 20% বেশি পায় বি, আর এখানে কত হবে সি, সি যদি 100 পায় বি কত পাবে 120, তাহলে কাটাকাটি করলে কত হবে 5 আর কত হচ্ছে 6, এই রেশিওতে আসবে। এবার দেখো এখানটাতে আমরা যদি এখানে দেখো 6, এটাকে যদি 6 বানাই, বি এর মানটা 6 বানাই, তাহলে 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 2 ইন্টু কত হবে 3 দুগুণী 6, 6 ইস টু কত 5, তাহলে এ ইস টু বি ইস টু সি দাঁড়াবে, এখন দাঁড়াবে 2 ইস টু 6 ইস টু দাঁড়াবে 5, তাই না? তাই দাঁড়াবে। তাহলে যদি হয় তার মোট কত হচ্ছে, মোট হচ্ছে তোমার 13, তো 13 ইউনিট মানে কত 3900 টাকার কথা বলা আছে, মানে 300 টাকা করে গুণ করছে, তাহলে 2 মানে কত হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 600, তাহলে অপশন নাম্বার 39,000 আছে, তাহলে আরেকটা 6,000 হয়ে যাবে উত্তর, তাহলে অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট তারপরের প্রশ্ন 85 নম্বর প্রশ্নে কি বলা আছে, 936কে পি কিউ আর এর মধ্যে ভুলবশত 2, 3, 4 অনুপাতে ভাগ করা হয়, তাহলে 1/2, 1/3, 1/4 এর পরিবর্তে বিতরণে আর এর লাভ কত, তাই না? তাহলে কি আছে, তাহলে সঠিক অনুপাত কত আছে, সঠিক অনুপাত কি হবে, সঠিক অনুপাত কি হচ্ছে 1/2 ইস টু কত হচ্ছে 1/3 ইস টু 1/4, তাই না? তাহলে 1/2 গুণন কত হচ্ছে এটা 12 ইস টু 1/3 গুণন 12 ইস টু 1/4 গুণন 12, 4 দিয়ে কাটবো এটা 3, 3 দিয়ে কাটবো এটাকে 4, 2 দিয়ে কাটলে 6, তাহলে 6 ইস টু 4 ইস টু 3, তাহলে মোট কত ইউনিট হচ্ছে, মোট এখানে 13 ইউনিট, কত ইউনিট 13 ইউনিট, তাই না? এবার ভুল যে আছে, ভুল অনুপাতটা কি আছে, ভুল অনুপাত আছে 2 ইস টু 3 ইস টু 4, তাই না? তাহলে এখানে মোট কত ইউনিট হবে, মোট কত হচ্ছে 9 ইউনিট, মোট কত ইউনিট 9 ইউনিট। এবার যদি হয় তাহলে আমাদের দুটার ইউনিটটাকে আগে সমান করি, তাই না? মানে 2, 3 আর কত আছে 4, আর এখানে কত আছে 6, 4 আর কত আছে তোমার 3, দেখো এটা কত আছে 9, আর এখানে কত হচ্ছে তোমার 13, তাহলে সমান করে দুটার ইউনিট, মানে এখানে তাহলে এটাকে 13 দিয়ে গুণ করবো, আর এটাকে কত গুণ করবো 9 দিয়ে গুণ করবো, 9 দিয়ে গুণ করলে দাঁড়াবে কত 6 নং 54, 9 দিয়ে গুণ করলে এটা কত হবে 36, আর 9 দিয়ে গুণ করলে কত হবে এটা কত 27, আর এইখানটাতে গুণ করলে কত হবে 13 দিয়ে গুণ করলে 13 দুগুণী 26, 3 তারং কত হচ্ছে 39, আর 13 4 তারং 52, তাই না? এখন এটা ভুল আর সঠিকের মধ্যে এটা। এইবার কি বলা আছে, বলছে বিতরণে আর কোনটা আছে, আর হচ্ছে এইটা আর, তাই না? এইবার যেটা আছে ভুল, এবার দেখো তাহলে অরিজিনালি কিন্তু সঠিক বলছে বিতরণের লাভ কত, এখানে আগে কত 52 পাচ্ছে, ভুল হিসেবে কত 52 পাচ্ছে, কিন্তু ঠিক পাওয়ার কথা কত 27। এবার দেখো তাহলে দুটোর পার্থক্য কত হচ্ছে 25-এর পার্থক্য, তাই না? অর্থাৎ 127-এর মধ্যে কত পাবে, 117-117-এর মধ্যে কত পাবে এ তোমার 25, 117 কত আসলে যেখানে 9 তারং 117, টোটাল কত 117 ইউনিট হচ্ছে এটা, তাই না? 117-এর মধ্যে পাচ্ছে কত 25, আর কত টাকা ডিস্ট্রিবিউট করতে 936 টাকাকে ডিস্ট্রিবিউট করতে বিতরণ করতে বলা আছে, তাহলে এটা কাটবে এটাকে, তাই না? যদি 936-কে যদি 117 দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের দাঁড়াবে 8, 7 8 56, 8 দাঁড়াবে, তাই না? তাহলে 8 আর 25, 25 আর 8 গুণ করলে হয় 200, গুণ করলে কত হয় 200, অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 80 নম্বর অঙ্কটি থেকে বলা আছে একটি ব্যাগে 216টি মুদ্রা আছে যেগুলি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা, এদের অনুপাত 2:3:4, 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখো প্রশ্নটি একটু আমার মনে একটু ভুল আছে মনে হয় যতদূর সম্ভাবনা, কারণ এখানে 216 টাকা হবে না, ঠিক আছে? এটা 200 হবে না, এটা টাকা হবে, ঠিক আছে? কোনো কারণে একটা ভুল আছে হয়তো আমার যতদূর সম্ভাবনা। দেখো প্রথমে আগে এখানে কি দেওয়া আছে, মুদ্রার সংখ্যা কত আছে, মুদ্রার সংখ্যা, দেখো মুদ্রার সংখ্যা কত বলে দেওয়া আছে, কত অনুপাতে বলে দেওয়া আছে 2:3:4,
3:4, তাই না? এটা 1 টাকা, এটা 50 পয়সা, আর এটা হয়তো 25 পয়সা, তাই না? যদি তাই হয়, এবারে মূল্যের অনুপাত দেখো, 1 টাকার কয়েন 2টা থাকলে হবে 2 টাকা, 1 টাকার কয়েন যদি 3টা থাকে, তাই না, তাহলে হবে 1.5 টাকা, এক কথায় বলতে গেলে। আর এখানে কত আসবে? এটা 1 টাকা হবে, রেশিওতেই নিলাম। তাহলে এখানে অ্যাকচুয়ালি অরিজিনালি কত হচ্ছে? তাহলে এখানে টাকা যদি হয়, তার মোট টাকা কত হচ্ছে? মোট মূল্য কত হচ্ছে? মোট মূল্য 4.5 ইউনিট, 2 টাকা আর একে 3 টাকা, আর এদিকে 1 টাকা, ঠিক আছে, 4.5 টাকা। এই 4.5 টাকা মানেই কত বলে দেওয়া আছে? মানে 216, এটা টি হবে না, এটা টাকা হবে, ঠিক আছে? প্রশ্নটা একটু গন্ডগোল আছে এই জায়গাটা আমার মনে হয়। আমার কি বলছে? 25 পয়সার মুদ্রার সংখ্যা, 25 পয়সার মুদ্রা কত আছে? 4 ইউনিট। কত ইউনিট আছে আমাদের? 4 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু আমাদের বার করতে বলা আছে। তাহলে 216 ইন্টু 4/4.50, এখানে 0 0 100 বসা দিলাম, 0 0 কাটা, 5 দিয়ে কাটবো, 5 নং 45, 5 দিয়ে কাটবো 2, 9 দিয়ে কাটবো, এটা কাটলে 24, তাই না? তাহলে 24 4 আর 2, 24 4 ইন্টু 2, 96, 96 দুগুণী 192। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর, ঠিক আছে? আর এটা যদি তোমরা সংখ্যা ধরে করতা, যদি ইনকেস যদি এটা মূল্য নয় সংখ্যা দিয়ে হতো, তাহলে একটু অন্যরকম হবে, দাঁড়াবে। মানে সংখ্যা তো অলরেডি, মুদ্রার সংখ্যা তো বলেছে 2:3 কত বলে দেওয়া আছে? 4 বলে দেওয়া আছে। তাহলে এখানে কত হচ্ছে? 3 আর 2 5, 5 আর 4 9। তাহলে 9 মানে হিসাব মতো 216 হওয়া উচিত ছিল, কারণ যদি এটা সংখ্যা হয়, তাই না? এটা যদি সংখ্যা হয়, তাই হিসাব মতো এটা হওয়া ছিল। তার মানে এখানে 4-এর মানটা কত, এটা বার করতে বলা হয়েছিল। তাহলে 96, 216 ইন্টু 4/96, কাটাটি করে এটা 24, মানে তাই না? 216 এটা কাটলে তাহলে 96 আমাদের উত্তর। তো এটা হওয়া উচিত ছিল, কিন্তু তো নেই এখানে এইভাবে। তো আমার মনে হয় এর জন্য টাইপিং একটু মিস্টেক আছে। আচ্ছা, 615টি মুদ্রার মধ্যে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা মুদ্রা রয়েছে। এদের মূল্যের অনুপাত, যেমন এখানে পরিষ্কার বলছে মূল্যের অনুপাত কত, এত বলে দেওয়া আছে। তাহলে 50 পয়সার সংখ্যা কত, তাই না? মূল্যের অনুপাতটা আমাদের বলে দেওয়া আছে। যদি মূল্যের অনুপাত বলে দেওয়া থাকে, তাহলে আমাকে সংখ্যায় নিয়ে যেতে হবে। তাহলে কি করে সংখ্যা দাও? মূল্যের অনুপাত, অনুপাত 3:5:7। এটা কি আছে? 1 টাকা, এটা 50 পয়সা, এটা হচ্ছে 25 পয়সা। এবার তাহলে মুদ্রার অনুপাত কি হবে? 1 টাকা, তাহলে কটা কয়েন লাগবে? 1 টাকার কয়েন কটা লাগবে? 3টা লাগবে। 5 টাকা বানাইছে, 5 টাকার কয়েন কটা লাগবে? 10টা লাগবে। আর 60টা, ওটাকে 4 দ্বিগুণ করে কটা লাগবে? 28টা লাগবে। মানে 25 পয়সার কয়েন দিয়ে 60 টাকা বানাইছে, মানে 4টা কয়েন 1 টাকা, তার 428টি কয়েন লাগবে, তাই না? তাহলে এখানে যোগ করলে কত হবে? যোগ করলে 38 আর 41, তাই তো? যোগ করলে কত হচ্ছে? 41। মোট মুদ্রা কতগুলো হচ্ছে? 41। তো 41 মানেই কতগুলো বলে দেওয়া আছে? 41 মানে 615টি বলে দেওয়া আছে। এবার যদি বলে থাকে তাহলে 50 পয়সার মুদ্রা কত? 50 পয়সার মুদ্রা কত আছে? 10টা। 10-এর ভ্যালু আমাকে বার করতে বলা আছে, তাই না? তাহলে 615 ইন্টু 10 ডিভাইডেড বাই 41, মানে 15 গুণ করা হয়েছে। এটা কত গুণ করা হয়েছে? 15 গুণ করা হয়েছে। তাহলে কত হয়ে যাবে? 150, তাই না? তাহলে অপশন নাম্বার কত হবে? অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? নেক্সট, তারপরের প্রশ্ন 90 নম্বর। একটি বাক্সে 25 পয়সা, 50 পয়সা এবং 2 টাকার মুদ্রা রয়েছে। মোট মূল্য 660 টাকা। সব মূল্যের বর্গের মুদ্রার সংখ্যা সমান। তাহলে বাক্সে 2 টাকার মোট সংখ্যা কত, তাই না? সবগুলো কি আছে? সমান সমান আছে। সমান সমান থাকলে কি হবে? ধরো এখানে, তাহলে এখানে কি আছে? 25 পয়সা, 50 পয়সা, আর কত আছে? 2, আচ্ছা 2 টাকা, 2 টাকা, তাই না? মুদ্রার সংখ্যা কি আছে? মুদ্রার সংখ্যা সমান আছে, তার মানে এটাও এক্সট্রা আছে, এটাও এক্সট্রা আছে, এটাও এক্সট্রা আছে, সব কটা এক্স গুলো করে আছে। তাহলে মূল্য কত হবে? এটার মূল্য কত হবে? তাহলে x/4 টাকা। এটা কত হবে? x/2 টাকা চলে আসবে, কারণ 2 টাকা দিয়ে ভাগ করে দেবো। আর এখানে কত হবে? 2x টাকা, তাই না? তার টোটাল যোগ করব, তাহলে x/4
প্লাস এক্স বাই 2 প্লাস কত হচ্ছে 2x সমান সমান কত বলে দেওয়া আছে 660। দেখো এটাকে ডাইরেক্ট লসাগু নিয়ে নাও, 4 দুগুণী কত 4 হবে লসাগু, তাহলে x প্লাস 2x প্লাস 4 দুগুণী কত হচ্ছে 8x সমান কত 660, তাহলে 8 আর 2 10 আর 11, তাহলে 11x বাই 4 সমান সমান কত আছে 660। তাহলে x সমান সমান কত হবে 660 ডিভাইডেড বাই 11 ইন্টু কত হবে 4 হয়ে যাবে, 4 দিয়ে কাটলে এটা 60, মানে x এর মান 240। তাহলে সব কটা সংখ্যা কতগুলো আছে 240টা আছে, তাই না? এইভাবে। আর এটাকে যদি x ধরে না ধরো, সংখ্যায় ধরো তবুও ধরলেও হবে, সংখ্যায় ধরো এটাকে, তাহলে এখানে 1 1 1 এইভাবে ধরতে হবে, সব কটাকে 1, মানে এটা 1:1:1, তাই না? এবার এখানে কত, এটা 25 পয়সা 50 পয়সা, আর এটা কত হচ্ছে 2 টাকা, তাই না? তার মানে কি এটা 25 পয়সা, এটা কত হচ্ছে তোমার 50 পয়সা, আর এটা কত হচ্ছে এটা 200 পয়সা। হলো, যোগ করলে কত হবে এটা দেখো তোমার 275। এই 275-এর মান কত বলে দেওয়া আছে 660, তাহলে 1-এর মান কত হবে 660 ডিভাইডেড বাই কত হবে 275। কিন্তু এটা কি ছিল, টাকাই ছিল না, এটাকে পয়সা করতে গেলে কি 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে কত হবে এটা 4, আর 25 দিয়ে কাটলে কত হবে এটা 25 তাই না, 2 11 দিয়ে এটা কাটে দিব, কাটলে কত হবে এটা 60, তাহলে 60 আর 4 গুণ করলে 240। এইভাবেও নিতে পারো, ঠিক আছে? কিন্তু এগুলো কিন্তু পয়সা, কিন্তু খেয়াল যেন থাকে, হয় পয়সায় করো না হয় না টাকায় করো। টাকায় করলে একটু পয়েন্টে দাঁড়াবে, এটাই সমস্যা, আর কিছু না। পয়সায় করলে ডাইরেক্ট পূর্ণ সংখ্যাতেই দাঁড়াবে। নেক্সট তারপরে দিকে বলা আছে একটি ব্যাগে 50 পয়সা 25 পয়সা এবং 20 পয়সার মুদ্রা রয়েছে, যার মোট মূল্য 550, অনুপাত 2:3, এটা ইস্টু হবে 3 কত আছে 5, 50 পয়সা এবং 20 পয়সার মুদ্রা থেকে প্রাপ্ত মূল্যের পার্থক্য কত, তাই না? তাহলে মুদ্রার সংখ্যা কত কি বলে দেওয়া আছে, মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:5, তাই না? অর্থাৎ এখানে কত, এটা আছে 50 পয়সা, এটা 25 পয়সা, এটা 20 পয়সা, তাহলে মূল্যের অনুপাত কি হবে, মূল্যের অনুপাত দাঁড়াচ্ছে কি দাঁড়াবে, মানে এটা আছে 100 পয়সা, 3টা 25 পয়সা আছে মানে 75 পয়সা, আর এখানে দাঁড়াবে কত 100 পয়সা, তাহলে মোট কত পয়সা হলো, মোট 275 পয়সা। এই 275 পয়সা মানেই কত বলে দেওয়া আছে 550 টাকা ইন্টু 100 করে দিলাম, তাহলে পয়সাতে চলে আসলাম। একের মান কত দাঁড়াবে, একের মান দাঁড়াবে 550 ইন্টু 100 ডিভাইডেড বাই 275, এটা কাটবো, এটা কাটলে 2 বারে সমান 200, তাহলে এক মানে দাঁড়াচ্ছে কত 200। তাহলে আমাকে চাইছে 50 পয়সা ও 20 পয়সার মুদ্রার, তাই তো 50 পয়সার মান কত আছে, 50 পয়সার মান আছে তোমার 2 আছে, তাই না? তাহলে 2 এর মান কত দাঁড়াবে, 2 এর মান 200, আর কত আছে 20 পয়সা, 20 পয়সা কত আছে 5 আছে, 5 এর মান দাঁড়াবে কত, দাঁড়াবে 1000, তাই না? 2 এর মান 400 দাঁড়াবে, 2 এর মান 400, 2 এর মান 400 আর 5 এর মান দাঁড়াবে 1000। যদি তাই হয় এবার দেখো কি হচ্ছে, 50 পয়সা থেকে টাকা, 50 পয়সা কতগুলো আছে, 50 পয়সা আছে তোমার কতগুলো আছে, বলছে 400টা আছে, কটা আছে 400টি কয়েন আছে, মুদ্রা আছে। তাহলে এটাকে টাকায় আগে কনভার্ট করে, 400টা কয়েন মানে কতগুলো টাকা হবে, দেখো ভাবো যে দুইটার জন্য কত লাগে, দুইটা কয়েন, দুটা 50 পয়সা হলে কি হবে 1 টাকা তৈরি হয়, তাই না? তাহলে 400টা আছে, 400টাকে তাহলে 400 ডিভাইডেড বাই কত হবে 2 করলে কত দাঁড়াবে আমার, এটা 200 টাকা। আবার ঠিক একই রকম 20 পয়সার ক্ষেত্রে ভাবো, 20 পয়সার ক্ষেত্রে মানে 5টা যদি কয়েন হয়, 5টা যদি হয় তবে তো এটা কয় টাকা হবে, 1 টাকা হবে না, 1 টাকা হবে। তার মানে এখানে কত আছে 1000 আছে, তো 1000টা কয়েনকে 5 দিয়ে ভাগ করো, তাই 5 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে কত আছে 200 টাকা, তাই না? দুটোর পার্থক্য চাই, এখানেও 200 এখানেও 200, তাহলে 200 থেকে 200 বাদ দিলে কত হবে 0, তাই না? তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরে 92 নম্বর অঙ্কটিতে কি বলা আছে,
বলেছে একটি ব্যাগে 5 টাকা, 10 টাকা ও 20 টাকা মূল্যের মুদ্রার সংখ্যা রয়েছে। ব্যাগে মোট মুদ্রার সংখ্যা 240। যদি 5 টাকা, 10 টাকা এবং 20 টাকা মুদ্রার সংখ্যার অনুপাত 2, 3, 5 হয়, তাহলে ব্যাগে মোট কত টাকা রয়েছে, তাই না? তার অনুপাত কত আছে? 5 টাকা, 10 টাকা আর কত? 20 টাকা। এখানে কত আছে? 2:3 কত অনুপাতে আছে? 5। তাহলে মোট কত হচ্ছে? 10। 10 মানে কত বলে দেওয়া আছে? 240টার কথা বলা আছে। তাহলে 1 মানে কত হবে? 1 মানে 24টি। তাহলে 2 মানে কতগুলো হবে? 2 মানে 24 দুগুণে 48। 3 মানে কত হবে? 72। 5 মানে কত হবে তাহলে? 120। এবার এটা 5 টাকার কয়েন, ইন্টু কত? 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 240 টাকা চলে আসলো টাকা। তারপর এটা ইন্টু 10 দিয়ে গুণ করো, যেহেতু 10 টাকার নোট, ওটা 10 টাকার কয়েন বলতে পারো, তাহলে 720 টাকা। তারপর এটাকে 20 দিয়ে গুণ করো, তাহলে এটা 20 দিয়ে গুণ করলে 2400 টাকা। যোগ করবে এবার 0, 6, 9 আর 13, 3 হাত থেকে 1, 2 আর 1 3, তাহলে 3360 টাকা। তাহলে অপশন নাম্বার ডি হয় আমাদের উত্তর। ব্যাগে মোট 3300 টাকা, 3360 টাকা রয়েছে। নেক্সট তারপরের প্রশ্ন, 94 নম্বর প্রশ্ন। জ্যাক ও জনের সম্পদের অনুপাত 7:13। জন ও জোনাসের সম্পদের অনুপাত 9:11। যদি জ্যাকের অনুপাত 6300 টাকা হয়, তাহলে জোনাসের টাকা কত? তাহলে জ্যাক, জন আর কত আছে? জোনাস। প্রথমে কাকে কাকে বলে দেওয়া আছে? জ্যাক আর জন। 7 কত আছে? 13। তারপরটা কত বলছে? জন আর জোনাস 9:11। 13, 9, 7 নং 63, 9 13 কত হয়? 117, 143। এবার কাঠটা চাওয়া হয়েছে, কাঠটা বলে জ্যাকেটটা বলে, জ্যাকেটটা কত? 63। 63 মানে 6300, দুটা করে শূন্য অ্যাড করে দেবো। জোনাস, জোনাস কোথায় আছে? এখানে। তাহলে 1, 4, 3, দুটা শূন্য, অর্থাৎ 14,300 টাকা। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি স্কুল ব্যাগ এবং একটি জুতার মূল্য 11:9। যদি স্কুল ব্যাগের মূল্য জুতার মূল্যের তুলনায় 450 টাকা বেশি, তাই জুতার মূল্য কত? তাহলে 11 কত আছে? 9। এটা ব্যাগ, জুতা ক টাকা বেশি আছে এখানে? 2 টাকা বেশি। 2 মানে কত? 450। জুতার মূল্য কত? জুতা কত আছে? 9। তাহলে 9 এর মূল্য কত? 450 ইন্টু 9 বাই কত হচ্ছে? 2, তাই না? 2 দুগুণে 4, 25, 225। 225 ইন্টু 9 গুণ করলে দাঁড়াবে 20, 25, সরি 20, 25, 2025 টাকা। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপর অঙ্ক, টিনা ও শানের আয়ের অনুপাত 2:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:5। যদি প্রত্যেকে 1000 টাকা করে সঞ্চয় করে, তাহলে টিনার আয় কত? দেখো অঙ্কটাকে তো এটা এক্স ধরে করা যায়, এক্স ধরে করলেও হবে, সুবিধা কি চায় মানে আয় থেকে ব্যয় বাদ দিয়ে সঞ্চয় করলে ওইভাবে নিয়ে করলেও হবে। আর আরেকটা না হচ্ছে ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট করে করা যায়। ক্রস প্রোডাক্ট করলে আমাদের কি সুবিধা আছে? অঙ্কটা ক্রস প্রোডাক্ট করলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তাড়াতাড়ি সুবিধা আমাদের বেশি হয়। ঠিক আছে, কিভাবে করব ক্রস প্রোডাক্টে? প্রথমে টিনা আর কত আছে? টিনা আয়ের অনুপাত কত আছে? 2 কত আছে? 3। ব্যয়ের অনুপাত কত আছে? 3, 3:5। দাগ দিয়ে দেবো। সঞ্চয় কত টাকা? 1000 টাকা করে করছে, 1000 টাকা এখানে সঞ্চয় লিখে দিলাম। এবার এখানে 5 দুগুণি কত হবে? 10। এটা গুণ করবো কোনাগুনি, 3 3 9, এটা 9। সবসময় বড়টা থেকে ছোটা বিয়োগ করে দেবো, তাহলে কত ইউনিট হবে? এটা 1 ইউনিট। এবার এইখানটাতে 3 সাথে 1000 গুণ করলে 3000, 1000 সাথে 5 গুণ করলে 5000, বড়টা থেকে ছোটা মাইনাস, তাহলে কত হচ্ছে? 2000। এটা একটা রাস্তা, অঙ্কটা না ওয়ে না, একটা রাস্তা, এই রাস্তায় করলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যায়। তার হচ্ছে 1, তাহলে 1 ইউনিটের মান কত বলে দেওয়া আছে? 1 ইউনিটের মান বলে দেওয়া আছে 2000 টাকা, তাই না? এবার বলছে তাহলে টিনার আয় কত, তাই না? টিনার আয়ের অনুপাত কত আছে? 2 অনুপাত দেওয়া আছে। কত অনুপাত? 2 অনুপাত। তাহলে 2 ইউনিটের ভ্যালু আমাদের বার করতে বলছে। তাহলে 2 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 4000 টাকা।
তাই না? অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। ক্লিয়ার এটা? নেক্সট তারপরের প্রশ্ন, এ এবং বি এর বেতনের 4:5 এবং ব্যয়ের এবং তাদের ব্যয় 5:6, তারা যথাক্রমে 200 টাকা ও 300 টাকা করে সঞ্চয় করে। ঠিক একই রকম ভাবে লিখবো এ আর এখানে লিখবো বি। 4 কত আছে 5, 5 কত আছে 6, সঞ্চয়টা সবসময় এখানে। এর ক্ষেত্রে কত 200 টাকা, এর ক্ষেত্রে কত টাকা 300 টাকা। গুণ করবো 4 6 কত 24 আর 5 5 25, সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস, তাহলে 1 ইউনিট। এবার এখানে গুণ করবো 3 5 1500 টাকা, 6 2 1200 টাকা, তাহলে মাইনাস 1200 টাকা, তাহলে 300 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত বলে দেওয়া আছে 300 টাকা, তাই না? আমাদের কি চাওয়া হয়েছে, বলছে এর বেতন, এর বেতন কত আছে 4, তাহলে 4 এর মান কত 3 4 1200 টাকা। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর, তাই না? নেক্সট তারপরের অঙ্ক দেখুন, 98 নম্বর অঙ্ক, এ এবং বি এর আয়ের অনুপাত 4:5 এবং ব্যয়ের অনুপাত 2:3, এর ও বি এর সঞ্চয় 7200 ও 6000 টাকা হয়, তাহলে এর আয় কত? একই রকম ভাবে করবো, এ বি 2 কত আছে 3, সরি 4 কত আছে 5, মুছে দিই এটা। তাহলে প্রথমে কত আছে 4:5, তারপর কত 2 কত বলছে 3, আর আলাদা আলাদা সঞ্চয় কত হচ্ছে 7200 টাকা, এ কত হচ্ছে 6000 টাকা। কোনাগুনি গুণ করবো 3 4 12, 5 2 10, 2 ইউনিট। এখানে 6 2 12,000, তাই না? এটা গুণ করলে 21600, বিয়োগ করে দেবো 0 0 6 9, 9600 টাকা। তাহলে 2 ইউনিটের মানই কত বলে দেওয়া আছে, এই 2 ইউনিটের মান মানেই 9600 টাকা। যদি তাই হয় তাহলে আমাকে বলছে এর আয় কত, আয় কত, এর আয় কত 4 ইউনিটের মান বার করতে বলছে, তাহলে 2 জন, তাহলে কত হচ্ছে এটা 19200 টাকা, তাই না? অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্নটাতে কি বলা আছে দেখো, এ এবং বি এর আয়ের অনুপাত 7:9 এবং ব্যয়ের অনুপাত 13:15, যদি এ ও বি যখন 9000 টাকা ও 15,000 টাকা সঞ্চয় করে তাহলে এর আয় কত? একই রকম ভাবে করবো এ এটা বি। বইয়ের নিয়মগুলো আছে ওটাও দেখতে পারো, ওই নিয়মও হয়, কিন্তু এই নিয়মে একটু তাড়াতাড়ি বা সহজে এই পদ্ধতিতে, মানে এই রাস্তায় গেলে এক কথায় 13 কত হচ্ছে 15, এটা পদ্ধতি বা ইয়ে না, জাস্ট এটা একটু অন্য টাইপ করে করা হয়। বি কত টাকা সেভ করছে, এ কত টাকা বলছে 9000 টাকা, আর বি হচ্ছে তোমার কত 15,000 টাকা। গুণ করবো 7 15 কত হচ্ছে 105, 9 13 117, তাহলে বিয়োগ করবো কত হবে, এটা 12 ইউনিট। কত ইউনিট, এটা 12 ইউনিট। এখানে গুণ করবো, তাহলে এখানে 13 ইন্টু 15 গুণ করবো, তাহলে এখানে কত হবে 13 ইন্টু গুলো 195, আর এখানে 3টা শূন্য, আর এখানে কত 9 আর 15 গুণ করবো, 9 আর 15 গুণ 135, তাই না? 135, তার সঙ্গে কটা শূন্য 3টা শূন্য, মাইনাস করবো 0 0 0 0, আর কত 6, তাহলে 60,000 টাকা। তাহলে 12 ইউনিটের মান কত বলে দেওয়া আছে, 12 ইউনিট মানেই 60,000 টাকা। এবার আমাকে কি চাওয়া হয়েছে, বলছে এর আয় কত, আয় কত 7 ইউনিট ছিল, তাহলে 7 ইউনিটের মান কত, মানে দেখো 5000 গুণ করছে, এটা 5000, তাহলে এটা 5000 গুণ করে দিব, তাহলে 5 7 35,000, 35,000। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট তারপরের অঙ্ক, 100 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 19:14, যদি প্রত্যেক সংখ্যা থেকে 36 বিয়োগ করা হয় তাহলে অনুপাত 3:4 হয়, তাহলে সংখ্যাগুলির যোগফল কত? ঠিক দেখো একই রকম ভাবে কি করব, দুটি সংখ্যা প্রতিটা থেকে সংখ্যা থেকে 36 বিয়োগ করা, তাহলে আগে সংখ্যা আমরা একই রকম ভাবে নিব, দুটা নিয়মে করা যায় 19 24, দেখো দুটা নিয়মে দেখাচ্ছি। আরেকটা কথা আছে 3:4, বিয়োগ করার পর কত হচ্ছে 3:4, কত বিয়োগ করা হয়েছে 36, তাহলে আমি এখানে লিখলাম 36, দুটাই থেকে 36 বিয়োগ করা হয়েছে, তাহলে এখানে গুণ করব 19 গুণ করলে কত হবে 76, 24 আর 3 গুণ করবো তাহলে হচ্ছে 72, বিয়োগ করলে কত হবে 4। এবার এখানে 3 আর 36 গুণ করলে 108, 4 আর 36 গুণ করলে কত হবে 144,
মানে 36 ইউনিট দাঁড়াবে। মানে 4-এর মান কত দাঁড়াচ্ছে? 4 ইউনিটের মান হচ্ছে 36। দুটা সংখ্যা, এবার দুটা সংখ্যার যোগ, সংখ্যা দুটা কি হবে? এই দুটা ছিল আর মেন সংখ্যা আমাদের, এই দুটার যোগ করতে হবে। যোগ করলে কত? এখানে 3 8 থাকে 1 4, 43, তাই না? 43-এর ভ্যালু আমাদের কি করতে হবে? বার করতে হবে। তাহলে 43-এর ভ্যালু করতে হবে, এখানে 4 থেকে 36 মানে 9 গুণ করছে, 9 গুণ করবো। 27-এর 7 8 থেকে 2, 36 আর 2 38, 387। তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। এইভাবে করতে পারি, তাই না? নাহলে আরেকটা অন্য একটা নিয়ম দেখো, এইভাবে করা যায়। 19:24, ঠিক আছে, 3 কত আছে? 7, আর 3:4। দেখো এদের গ্যাপ কত আছে? এদের গ্যাপ আছে তোমার কত? 5-এর গ্যাপ আছে, কিন্তু এদের গ্যাপ কত আছে? 1-এর গ্যাপ। তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 1 দিয়ে গুণ করো। 5 দিয়ে গুণ করে 1 দিয়ে গুণ করলে 19 কত হবে? 24। আর এখানে 5 দিয়ে গুণ করলে কত হবে? 15 কত হবে? 15:20। দেখো দুজনের গ্যাপের মধ্যে 4-এর গ্যাপ, এখানেও 4-এর গ্যাপ, এখানে কত? 4-এর গ্যাপ, মানে সমান আছে। এই 4 মানেই কত বলে দেওয়া আছে? 4 মানেই 36-এর কথা বলে দেওয়া আছে। তার মানে আমাকে কত কত ভ্যালু বার করতে হবে? 19 আর 24, 43-এর ভ্যালু আমাদের বার করতে হবে, যেটা হবে 387। ঠিক আছে, এইভাবে ওটা অঙ্কটাকে করা যায়। নেক্সট, তারপরের অঙ্ক, কোন অনুপাত 43:91 উভয় পাত থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলের ফলে অনুপাত 3:7 হবে। একই রকম ভাবে দেখো এটা করবো, 3 43:91, 3 কত হয়েছে? 7 হয়ে গেছে। ধরলাম এক্স বিয়োগ করা হয়েছে, তাহলে এক্স এর মানটা আমাকে বার করতে হবে। তাহলে 43 আর 7 গুণ করবো, 21-এর 1 হাত থাকে 2, 28 আর 2 কত? 300। 21-এর 1 হাত থাকে 2, 28 আর 2 30, 301। আর হচ্ছে 3 থেকে 91 ইন্টু 3 গুণ করবো, 3 × 3, 3 নং 27, বিয়োগ করবো এটা 8 হাত থাকে 1, তাহলে 8 হলো 2, 28, বা 0 বসে না, 28 হলো। আর এখানটাতে কত হচ্ছে? 3x, আরটা কত হচ্ছে? এটা 7x, বিয়োগ করলে কত হবে? এটা 4x হয়ে যাবে। এই 4x সমান সমান কত বলে দেওয়া আছে? 28। তাহলে x সমান সমান কত হবে? এটা 7। তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সংখ্যা 9, 16, 13 এবং 23 থেকে প্রতি থেকে যোগ করতে হবে যাতে ফলাফল সংখ্যাগুলি সমানুপাতে থাকে? দেখো একই রকম, এটা একটু আগে এক ধরনের করাইছি 13, আগের ভিডিওতে দেখো একটা অঙ্কে করাইছি এরকম। দেখো প্রথমে এই দুটার গ্যাপ বার করো, 9 আর 16-র গ্যাপ কত হচ্ছে? 7। 13 আর 23-এর গ্যাপ কত হচ্ছে? 10। এবার আবার এই দুটার গ্যাপ বার করো, এই দুটার গ্যাপ কত হচ্ছে? এটা 3। এবার এখানে গুণ করে দাও, 9 10 90, আর 7 13 91, 91 মাইনাস করবো এবার 1। তাহলে 3 মানেই কত? 3 সমান সমান কত? 1। তাহলে 1 মানে কত হবে? 1/3। এইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কত বিয়োগ করা হয়েছে? 1/3, সরি বিয়োগ না, যোগ করা হয়েছে, 1/3 যোগ করা হয়েছে। অপশন নাম্বার বি হতো আমাদের উত্তর। কি হলো অঙ্কটা? অপশন বি হবে আমাদের উত্তর, 102। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটিতে কি বলা আছে? ক্লাসে এক্স এর 3টি সেকশন এ, বি এবং সি এর ছাত্রদের অনুপাত 5, 4, 7। যদি সেকশন এ, বি এবং সিতে যথাক্রমে 15, 16 এবং 9 জন ছাত্র ভর্তি হয়, তাহলে অনুপাত 10:9:11 হয়। তাহলে নতুন ভর্তির পর ক্লাস এক্স এ মোট ছাত্র সংখ্যা কত বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা ধরো এটাকে ক্রস প্রোডাক্টই করবো, কিন্তু দুটাকে নিয়ে। ধরো 5 কত ধরবো? 4 ধরবো, আর এখানে ধরবো কত আছে? 7। এর 7টা আমরা পরে নিচ্ছি, এটা পরে কাজে লাগাবো। ধরো 5:4 নিব, আর এখানে কত হয়? 10:9 নিব, তাই না? এ ক্লাসে কতজন? 15 জন, এখানে 15 লিখবো। আর বি ক্লাসে কতজন? 16 জন, তাহলে 16 জন। তাহলে 15, 9 আর 5 গুণ করলে 45, 4 আর 10 গুণ করলে 40। তাহলে কত ইউনিট? 5 ইউনিট, তাই না? তারপরটা 10 আর 16 গুণ করলে কত হবে? 160। 9 আর 15 গুণ করলে 135। এটা বিয়োগ করলে কত হবে? এটা 25। তাহলে 5 ইউনিট মানেই কত বলে দেওয়া আছে? 5 ইউনিট মানেই 25। এবার আগে টোটাল কত ইউনিট? এই 3টা মিলে কত ইউনিট? টোটাল কত ইউনিট আছে 3টা মিলে? 9 আর এদিকে 7, 16 ইউনিট। তাহলে 16 ইউনিটের ভ্যালু কত দাঁড়াবে? তাহলে 16 ইউনিটের মান দাঁড়াবে 80। 5 16 80, 80 জন। এবার নতুন বলছে
নতুন বলা হয়েছে। নতুন মানে কি 80 জন তো ছিল আগে, তার সঙ্গে এখন আলাদা আলাদা করে কত ভর্তি করা হচ্ছে, 15 জন প্লাস 16 জন প্লাস 9 জন, তাহলে 80 যোগ এদিকে 31, 31 আর 9 40, 40, তাহলে টোটাল হতে 120 জন। কতজন? উত্তর 120 জন। অপশন নাম্বার এ দাঁড়াবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 4 নম্বর অঙ্কটা কি বলা আছে, হীরার মূল্য তার ওজনের বর্গের সমানুপাতিক, তাই না? প্রথম তাহলে কি ওজনটা ওজনের সঙ্গে বর্গ সঙ্গে সমানুপাতিক, এটা বলে দেওয়া আছে। হীরার মূল্য কত টাকা? 87,880 টাকা। দুটো টুকরোয় ভেঙে যাওয়ার কারণে ওজন অনুপাত 5:8 হয়। তাহলে হীরা ভাঙার কারণে ক্ষতির পরিমাণ কত, তাই না? অর্থাৎ আগে কতটা ছিল, তাহলে আগে ওজন কতটা ছিল? মোট ওজন আগে 5 যোগ 8, কারণ আগে 13 ইউনিট ছিল। তাহলে প্রাইসটা কত হবে? তাহলে প্রাইস হয়ে যাবে, দাম মূল্য হয়ে যাবে, মূল্য 13 স্কোয়ার হয়ে যাবে, মানে 169 ইউনিট হয়ে যাবে। কিন্তু এখন বর্তমানে কত হচ্ছে? বর্তমানে 13টা ভেঙে গেছিল কত? 5 আর 8, তাই না? অর্থাৎ 5 স্কোয়ার প্লাস কত হচ্ছে? 8 স্কোয়ার, 5 5 25 প্লাস 64, মানে কত হচ্ছে? 89। তাহলে ক্ষতি কতটা হলো? ক্ষতি 169 মাইনাস 89, তাহলে করলে 80। এবার তাহলে এই 169 ইউনিট, এটার জন্য মূল্য কত ছিল? 87880। তাহলে আমাকে 80 ইউনিট ক্ষতি হচ্ছে, এটার মূল্য আমাকে বার করতে হবে। তাই 8780 ইন্টু 80 ডিভাইডেড বাই কত হবে? 169। এটাতে কাটলে কত হবে? 520। 520 সঙ্গে 80 গুণ করলে দাঁড়াবে 41,600। অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 105 নাম্বার, একটি হীরার মূল্য তার ওজনের বর্গের সমানুপাতিক। হীরার মূল্য 69,660 টাকা। এটি দুটো টুকরোয় ভেঙে যায়, তাদের ওজন অনুপাত 4:5। হীরা ভাঙার কারণে তার ক্ষতির পরিমাণ কত? একই রকম অঙ্ক। দেখো একই রকম অঙ্ক, তাহলে কি করতে হবে? প্রথমে তাহলে আমাকে প্রাইসটা কি হবে? তাহলে প্রাইসটা দেখো, প্রথমে একটু মোট কত হচ্ছে, মোট যে হীরার ওজনটা সেটা হচ্ছে 4 যোগ 5, মানে 9 ইউনিট, তাই না? প্রাইসটা কি? ওজনের সঙ্গে সমানুপাতিক, তার মানে 9 স্কোয়ার করলে 81। তাহলে প্রথম অবস্থাতে কত আছে? 81 ইউনিট আছে। এবার ভেঙে গেছিল, 9 ইউনিটটা ভাঙছিল কত? 4 আর 5, তাই তো? অর্থাৎ 4 স্কোয়ার আর কি আসবে? প্লাস 5 স্কোয়ার আসবে, 16 প্লাস 25, তাহলে কত? 41, তাই না? তাহলে ক্ষতি কতটা হলো? ক্ষতি কত হলো? 81 মাইনাস 41, মানে 40 ইউনিট ক্ষতি হচ্ছে। এইবার 81 ইউনিটের মূল্য কত বলে দেওয়া ছিল? এই 69660, তাই না? 0। এবার আমাকে কি বার করতে? ক্ষতি 40 ইউনিটের ভ্যালু বার করতে বলা আছে। তাহলে 69660 ইন্টু কত হবে? 40/81। এটা কাটবো, যদি 81 দিয়ে ভাগ করা হয় এটাকে দাঁড়াবে কত? এটা 860 দাঁড়াবে। তাহলে 860-এর সঙ্গে আমি যদি 40 মাল্টিপ্লাই করি, তাই না? 860 ইন্টু 40 মাল্টিপ্লাই করলে দাঁড়াবে তোমার 34,400। অপশন নাম্বার সি দাঁড়াবে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট তারপরে একটি বৈদ্যুতিক যন্ত্রের বিদ্যুৎ খরচে প্রয়োগকৃত ভোল্টেজ তার হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব, রেডি করে দাও। 2টা হাফ কেজি, একটা 3 পোয়া, ও 3টা টুম্পারটাও দিও। একশো 6 নম্বর অঙ্ক, একটি বৈদ্যুতিক যন্ত্রের বিদ্যুৎ খরচ প্রয়োগকৃত ভোল্টেজের বর্গের সমানুপাতিক। খরচ, তাই না? খরচ যদি এক্স হয়, ভোল্টেজ যদি ওয়াই হয়, তাহলে খরচটাও কি বলছে? খরচ এক্স সমানুপাতিক কা হবে? ওয়াই স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হবে। যদি এরকম কন্ডিশন বলছে, তাহলে কি বলছে? যদি 120 ভোল্টেজে 150 ওয়াট খরচ করে, তাহলে 240 ভোল্টে কত ওয়াট খরচ হবে সেটা আমাকে বার করতে বলছে। তাহলে ভোল্টেজ কত আছে? ওয়াই, তাহলে এক্স এর মান কত আছে? প্রথমে খরচ কত আছে? 150 ওয়াট, তাহলে 150 লিখবো বাই ফর্মে। এদিকে দেখো কিভাবে এটা করব।
ওয়াই এর মান কত আছে 120, যেহেতু ভোল্টেজ এটা তাই না, ভোল্টেজ গেলে 120 ইন্টু কত লিখবে 120। দ্বিতীয়বারে ভোল্টেজ কত আছে 240, তাই না, 240 ইন্টু 240। এইখানকারটা আমরা জানি না, এইটা আমরা জানি না, এবার বের করবো। এটা কাটলে কত হবে 2, এটা কাটলে কত হবে 2, তাহলে x সমান কত হবে 150 ইন্টু 4, 4 পূর্ণ 60, 600। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, যদি x y স্কোয়ারের সাথে বিপরীত অনুপাতে হয় তাহলে x সমান 78, y সমান 11, y সমান 2.2, তাহলে x সমান কত হবে, তাই না। এইবার একই রকম ভাবে দেখো এটা কি করব, x সমানুপাতিক 1/y স্কোয়ার এটা বলে দেওয়া আছে, তাহলে বলতে পারি x y স্কোয়ার সমানুপাতিক একটা ধ্রুবক হয় 1 লিখতে পারো, ঠিক আছে, বা ধ্রুবকও লিখতে পারো। এবার দেখো এখানে এভাবে লিখবো, দুইবার লিখবো এখানে, তাহলে লিখবো 78 ইন্টু 11, যেহেতু দুইবার আছে 11 স্কোয়ার আছে, তাই না। এইবার ডিভাইডেড বাই, না সরি ইকুয়াল হবে, ইকুয়াল, যেহেতু এটা ডিভাইডেড হবে না, ইকুয়াল হবে, ঠিক আছে। ইকুয়াল কি করবো আমি, দেখো এক্স এর মানটা তো আমি জানি না, পরে এবার ক্ষেত্রে ওয়াই স্কোয়ারের মান কত আছে 2.2, মানে 2.2 ইন্টু 2.2, ঠিক আছে। এখানে যেভাবে আছে দুইবার আমরা সেই ফরম্যাটটাই তৈরি করলাম খালি। এখানে কাটলে 10, সরি 10 উঠে যাবে, 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে কত হবে 2, এটা 2 দিয়ে কাটবো 5, তাহলে x সমান কত হবে 78 ইন্টু 25, 5 5 25। যদি 78 ইন্টু 25 করা হয় তাহলে ধরো 1950, কত দাঁড়ায় 1950। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 7:8, যদি প্রতিটি সংখ্যাকে 4 বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত 9:10 হয়, সংখ্যাগুলির পার্থক্য কত। দেখো এটাকে ক্রস প্রোডাক্ট করবো, রেশিও সমান করে করলাম না আমি, আরেকটা নিয়মও হয়, দরকার নেই, আমি ক্রসে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ক্রসে তাড়াতাড়ি, ক্রস পদ্ধতিতে তাড়াতাড়ি হয়, 4 বৃদ্ধি করেছে দুটো সংখ্যার সঙ্গে, তাহলে এখানে 7 10 70, 8 9 72, তাহলে 2 ইউনিট, 4 নং কত 36, 4 10 40, 40 সাদিয়ে কত হচ্ছে 36, তাহলে কত ইউনিট 4 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু কত বলে দেওয়া আছে 4, এটা 2 ইউনিট, তাই না। সংখ্যাগুলির পার্থক্য পাত 7 আর 1 যোগ করে, 7 আর 1 কত হচ্ছে 8, মানে 1 এর পার্থক্য, 8 - 7 মানে 1 এর পার্থক্য, তাহলে কত হবে 1 এর মান কত হবে 2, তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের উত্তর। তারপরের অঙ্ক দেখো, দুটি সংখ্যা 49:64 অনুপাতে আছে, যদি উভয় সংখ্যা থেকে 10 বৃদ্ধি করা হয় তাহলে তাদের অনুপাত 54:69 হয়, তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত। একই রকম ভাবে 49:64, তারপরে কত 54 ইস্টু কত হচ্ছে 69, ডিভাইডেড বাই কত আছে 10 10, তাই না। এবার এই দুটাকে গুণ করব, যদি আমরা 69-এর সঙ্গে কত গুণ করি 49 গুণ করি, তাহলে দাঁড়াবে, এই দুটা গুণ করলে দাঁড়াবে 3381, তাই না। তারপরে 54 আর 64, 54 আর যদি 64 গুণ করা হয় তাহলে দাঁড়াবে আমাদের এই দুটা গুণ করে দাঁড়াবে 3456, তাই না। তাহলে আমরা মাইনাস করবো 5 7 আর থেকে 1 বসানো তাহলে 75, তাহলে কত গেল 75 ইউনিট, তাই না। এবার এই দুটাকে গুণ করবো, বা এই দুটাকে গুণ করবো 690 আর এখানে তো 540, 0 5 1 150, তাহলে 75 ইউনিটের মান কত বলে দেওয়া আছে 150। পার্থক্য কত আছে 49, 64 আর 49-এর মধ্যে পার্থক্য, 64 আর 49-এর পার্থক্য 15 ইউনিট হয়, তাহলে 15 ইউনিটের ভ্যালু কত আমাদের, তাই না। তাহলে এখানে কত গুণ করছে, এটা 2 গুণ করছে, আর এখানে 2 গুণ করছে, তাহলে 2 গুণে 30, তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের উত্তর। কি হয়েছে, হাফ কেজি 2টা, 3 পো 1টা, আর টুম্পার দুধ। এটা গেল তো আরেকটা নিয়মে যেটা হয়, দেখো 49:64 আর কত 54:69, দেখো এখানে কত 5 করে বাড়ছে, 5 করে বাড়ছে, তাই না।
তাহলে 5 মানে কত, 10-এর কথা বলছে, আর দুটার গ্যাপ কত আছে, দুটার 15, 15 মান কত, 2, এটা 2, তাহলে 15 দুগুণে 30। এই নিয়মে করা যায়। পরে 110 নম্বর প্রশ্নটিতে কি বলা আছে, পৃথ্বীর কাছে নাশপাতি এবং পিচ 10:13 অনুপাতে আছে, সেলিনের কাছে নাশপাতি এবং পিচ 7:9 অনুপাতে আছে, বিক্রমের কাছে নাশপাতি এবং পিচ 5:7 অনুপাতে আছে। কার কাছে নাশপাতি ও পিচ বেশি বেশি আছে, অনুপাতে বেশি আছে, তাই না? অর্থাৎ অনুপাতটার মধ্যে বেশি করতে বলছে। তাহলে কত, 10 কত আছে, প্রথমে 10/13, এটা কার কাছে আছে, পৃথ্বীর কাছে আছে, তাই না? তারপর হচ্ছে সেলিনের কাছে কত আছে, সেলিনের কাছে আছে তোমার 7/9। তারপরে কত আছে তোমার বিক্রমের কাছে কত আছে, বিক্রমের কাছে আছে তোমার 5/7। আমাকে বেশি কাউন্টিং করতে বলছে, সবচেয়ে বেশি কার কাছে আছে। দেখো আমি কি করব, প্রথমে এইটাকে আগে গুণ করি, কোনাকুনি গুণ করি, তাহলে কত, 9×10 90, তাই না? আর এখানে 7×13 91, তাহলে অবশ্যই কত, 91 বড়, এটাকে হচ্ছে ছোট, তাহলে এটা কাটা। এবার তাহলে এবার এইটার মধ্যে, এই দুটার মধ্যে করবো। আমি প্রথমে এটা করছি, কিন্তু প্রথমে এটা বসাচ্ছি গুণ করে, 7×7 কত হচ্ছে, এটা 49, আর 5 নং কত হচ্ছে 45, তাই না? তাহলে এদিকে কত বসলো 45, তাহলে কত হচ্ছে, এটা বড় হচ্ছে, এটা কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, তাহলে বড় হচ্ছে সেলিন। তাহলে সেলিনের কাছে সব থেকে কি আছে, বেশি আছে। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবে করতে পারো, আর না হলে এইভাবে করতে পারো 10/13, এটাকে পয়েন্টে নিয়ে আসো, 10/13 করলে কত আসবে 0.76, তারপরে কত আসবে 7/9, এটা করলে কত 0.77, তারপরে কত আছে তোমার 5/7, তাই না? 0.71 দাঁড়াবে। তাহলে সব থেকে বেশি কি হচ্ছে সেলিন, এটা এইভাবেও তুমি নিতে পারো। তাহলে সেলিনের কাছে সব থেকে বেশি অনুপাতে রয়েছে। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আর না হলে এইভাবে আমি যেটা দেখালাম সেভাবেও দেখতে পারো, কিন্তু এখানে ভাগ করতে হবে বা ইয়ে করতে একটু সমস্যাই হবে। তো এটার ক্ষেত্রে আমার মনে হয় বেশি সুবিধা হবে এই ক্রসে করলে, ডাব্লু। নেক্সট তারপরের প্রশ্ন 111 নম্বর, একটি সিনেমার টিকিটের মূল মূল্য ও বর্ধিত মূল্যের অনুপাত 10:13। যদি সিনেমা টিকিটের মূল্য 250 এবং সিনেমার সর্বোচ্চ হল ধারণ ক্ষমতা 3600 জনের জন্য মোট 3600 টিকিট বিক্রি করা হয়, তাহলে সিনেমা হলের আয় কত বৃদ্ধি পেয়েছে? অর্থাৎ আগে 10 টাকা ছিল, এখন কত টাকা হয়ে গেছে, টিকিট 13 টাকা হয়ে গেছে, তাই না? তাহলে 10 টাকা, কিন্তু সেই সাপেক্ষে কত হয়ে গেছে, টিকিটের মূল্য কত, আগে 250 টাকা, তাহলে 10 টাকা মানে কত হচ্ছে, এটা 250, তাই না? এবার এখানে বৃদ্ধি কত পেয়েছে, বৃদ্ধি 3 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে 3-এর মান কত দাঁড়াচ্ছে, 3-এর মান দাঁড়াচ্ছে 75 টাকা, এটা একটা সিটের প্রতি। তাহলে 3600 সিটে কত টাকা লাভ করবে, 3600 সিটে ইন্টু বৃদ্ধি হবে কত 75, করলে কত হবে 2,70,000। অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরে 112 নম্বর, রূপালী গণিতে বিজ্ঞানের তুলনায় দ্বিগুণ নম্বর পেয়েছে, গণিতে এবং বিজ্ঞানে এবং কম্পিউটারে মোট নম্বর 234। যদি গণিত ও কম্পিউটারে তার নম্বর 4:3 হয়, তাহলে রূপালী গণিতে কত নম্বর পেয়েছে, তাই না? তাহলে ম্যাথ, সায়েন্স, কম্পিউটার কি বলছে, বিজ্ঞানের তুলনায় দ্বিগুণ পেয়েছে, বিজ্ঞান সায়েন্সে যদি 1 পাই, এখানে ম্যাথে কত হবে 2। এবার তারপরে কি বলছে, গণিত আর কম্পিউটার, এখানে তাহলে সিটা এখানে লিখে দাও, তাই তো? কম্পিউটার গণিতে কত হয়েছে, গণিতে কত 4 পেয়েছে, আর কম্পিউটারে কত পেয়েছে 3 পেয়েছে, তাহলে এখানে কত পড়তো, এখানে 2 ফিল করো, এখানে কত 4 ফিল করো, 6, 8, আর এখানে কত হচ্ছে তোমার 4, 2 দিয়ে কাটবো, 3, 4, 2, তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে, টোটাল হচ্ছে তোমার 7, 9। তো 9 মানে কত বলে দেওয়া আছে, 234-এর কথা বলে দেওয়া আছে। আমাকে বলছে রূপালী গণিতে কত ইউনিট আছে, গণিতে 4 ইউনিট আছে, তাহলে 4 ইউনিটের মান বের করতে বলা আছে। তাহলে 234 গুণন 4 বাই কত হচ্ছে 9, 9 দিয়ে কাটবো, 9 দুগুণে 18, 6 নং 54, 26 ইন্টু 4 করে দাঁড়াবে 104। আমাদের অপশন নাম্বার ডি হবে উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 113 নম্বর, একটি লাইব্রেরিতে গণিতের বইয়ের সংখ্যা 25%, ভৌতিক বইয়ের সংখ্যার 2/2 সমান, তাহলে লাইব্রেরিতে গণিত ও ভৌতিক বইয়ের সংখ্যার অনুপাত কত? মানে ম্যাথের 25% সমান ফিজিক্যালের কত পার্সেন্ট আছে, 2/3 সঙ্গে সমান, তাহলে ম্যাথ বাই ফিজিক্যাল
ও সরি, এখানে আর একটু ম্যাথ সমান সমান কত হচ্ছে এটা 1/4, 25% মানে কত 1/4 সমান সমান কত ফিজিক্যাল ইন্টু 2/3, তাহলে ম্যাথ বাই ফিজিক্যাল, তাহলে এখানে 4 দুগুণি কত হবে 8, আর 3 এককে কত হবে 3, তাহলে 8/3, তাহলে ম্যাথ ইস টু ফিজিক্যাল কত হবে 8:3। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন, একটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ম্যানেজমেন্টে ও বিজ্ঞানের আসন 7:8:9 অনুপাতে আছে। ওই আসনগুলি যথাক্রমে 20%, 30% ও 60% বৃদ্ধি করার পর প্রস্তাব করা হয়েছে বর্ধিত আসনগুলির অনুপাত কত, অর্থাৎ 7:8 কত আছে 9, তাহলে এখানে কত পার্সেন্ট 20%, তাহলে 7 × 120/100 ইস্টু কত হবে 8 × 130/100, পরেরটা 9 × 160/100, নিচ থেকে সবার 100 করে কাটা দিলাম, এখানকার একটা শূন্য কাটা, এখানকার একটা শূন্য কাটা, এখানকার একটা শূন্য কাটা। এবার এটাকে কত দিয়ে কাটবো 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 8, তাই না? তাহলে 6 7টা কত হচ্ছে, আবার যাবে, আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 2 আর 3, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 4, তাহলে 3 7টা 21 ইস্টু কত 13 দুগুণি 26 ইস্টু 36, তাহলে অপশন নাম্বার ডি হয় আমাদের উত্তর। নেক্সট 115 নম্বর অঙ্ক, এ, বি, সি একটি ক্রিকেট দলের 3 জনের ব্যাটসম্যান একটি নির্দিষ্ট ম্যাচে তাদের রানের অনুপাত হয় A:B সমান 6:7, A:B কি বলা আছে 6 কত 7 বলে দেওয়া আছে, আবার B:C 5 কত বলে দেওয়া আছে 6 বলে দেওয়া আছে, তাহলে এখানে 7, এখানে কত হচ্ছে 5, তাই না? AB, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে যোগ করলে এটা গুণ করলে 5 6 30, 35 আর 42, তাই না? তাহলে মোট কত হবে এটা, মোট 7 6 4 10, 107 রান, তো 107 রান মানে কত হয়ে যাচ্ছে 856, তাই না? 8 গুণ কত গুণ করছে এটা 8 গুণ করা হয়েছে। এবার বি রান কত পেয়েছে 35, তাহলে 35 মানে কত হবে ইন্টু 8 গুণ করে দেবো, 40 0 হাত থেকে 4, 24 আর 4 28, 280, তাহলে অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট 116 নাম্বার, একটি ক্লাসে 60 জন ছেলে ও মেয়ে আছে, কিন্তু নিম্নলিখিত কোনটি ছেলে ও মেয়েদের সংখ্যা সঠিক অনুপাত নয়, অর্থাৎ 60কে ভাগ করা যাবে না। দেখো 3 আর 2 কত হচ্ছে 5, 5 দিয়ে 60কে ভাগ করা যায়, 7 আর 3 10, অবশ্যই 60কে ভাগ করা যায়, 3 আর 1 4, 4 দিয়ে 60কে ভাগ করা যায়, কিন্তু 6 আর 1 কত 7, 7 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এইটা অনুপাত হবে না, তাই না? নেক্সট তারপরে প্রশ্ন, দুটি সংখ্যা m ও n এর যোগফল 84 এবং পার্থক্য 6, সংখ্যার অনুপাত কত, তাহলে m + n মানে কত বলে দেওয়া আছে 84, আর m - n মানে কত হবে 6, তাহলে আমি কি বলি m সমান সমান কি দাঁড়াবে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ভাগ, আর n সমান সমান কি হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাই না? যোগ করলে কত হবে এটা 90/2 মানে 45, আর এখানে কত হবে 8 হাত থেকে 1, তাই তো 7 78/2 বিয়োগ করলে এটা কত 39, তার অনুপাত দাঁড়াবে কত 45:39, কাটাটি করব, তাই না? কাটাটি করলে কি হবে এটা 3 দিয়ে কাটবো, 3 × 45, 3 × 39, তাহলে 15:13, অপশন নাম্বার ডি হবে আমাদের উত্তর। নেক্সট তারপরের অঙ্ক 118 নম্বর, 1600 জন ছাত্রের একটি স্কুলে ছেলে মেয়েদের মধ্যে 11:9 অনুপাতে যদি আরো কতজন ছাত্র ভর্তি করা হয়েছে যাতে নতুন ছাত্র 4:3 হয়, অর্থাৎ ছেলে মেয়ে, ছেলে কত 11 কত আছে 9, 4 কত হয়ে গেছে 3 হয়ে গেছে, কি বলা আছে ছেলে ভর্তি করা হয়েছে, কিন্তু মেয়ে আগেও যা ছিল পরেও কি থাকবে তাই থাকবে, তাহলে মেয়ে এখানে কত 9, এখানে কত 3, তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ করলে কত দাঁড়াবে এটা 11 কত হচ্ছে 9, আর এই থেকে 3 দিয়ে গুণ করলে কত 12 কত হচ্ছে 9, তাহলে এখানে টোটাল কত হচ্ছে টোটাল 20 ইউনিট মানেই প্রথমে কতজন ছিল 1600 জন ছিল, তাহলে এখানে দেখো ছেলেটা তো এটা বয়েজ, তো এটা গার্লস, ছেলে 11 ছিল, 11 থেকে কত হয়ে গেছে 12 হয়ে গেছে, মানে 1 বৃদ্ধি পেয়েছে, তো 1 এর মান কত, 1 এর মান হবে 80, তাই না? তাহলে অপশন নাম্বার হবে তোমার সি হবে আমাদের উত্তর। ব্যাস টোটাল অঙ্ক কমপ্লিট করা হয়ে গেল। তো এরপরে চ্যাপ্টার অনুপাতের পরে আমরা সরলীকরণটা ধরবো,
সরলীকরণটা ছাড়া পড়ে গেছিলো, সরলীকরণটা করব। ঠিক আছে, তো যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের মতো এখানেই। সবাইকে জয় হিন্দ এবং থ্যাংক ইউ।